জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা রসূল, তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল। আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া বাজার মাছ ব্যবসায়ীদের উদ্যোগে, মাছ ব্যবসা করেন তাদের উদ্যোগে মাশাআল্লাহ মহান তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সহকারী মাওলানা জনাব ফারুক আহমদ সাহেব, আল্লাহ পাক ভাইয়ের হায়াতে তৈয়বা কবুল করুন। সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা সেই মহান মাহবুদের, যিনি আমাদেরকে আজ তার কালাম শোনার জন্য এই বাজারের প্রাণ কেন্দ্রে ব্যবসায়ীদের মহান আয়োজনে কোরআনের পরিবেশে জান্নাতের ছত্রছায়ায় আমাদেরকে বসিয়ে রেখেছেন। এর জন্য শুকর আদায় করি আল্লাহ পাকের। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনায় আপনারা জানেন অতীতেও এসেছি, গর্জনিয়া কচ্ছপিয়ার মানুষ, কোরআনুল কারীম থেকে তাফসীর হতে হবে নাকি? তাফসীর মাহফিল না? আজকে একটি আয়াত তেলাওয়াত করেছি অর্থসহ সূরা ইব্রাহিম থেকে। কোন সূরা? সূরার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম কার নাম? নবীর নাম। আরেকটু পরিচয়, জাতির পিতার নাম। কি নাম? আমরা তো ভুলে গেছি আসলে জাতির পিতা তো আর একজনকে মানি, এই জন্য ভুলে গেছি, ঠিক না? আমরা জাতির পিতা মানি কার? এদেশের মানুষ কার মানে? সে আব্বারে বিদায় করে দিচ্ছেন নাকি? 5ই আগস্টে কয়েক হাজার বাবার ভাস্কর্য বিদায় হয়ে গেছে। অনেকে বাবার এই মাথায় হিসু করছে। পিয়ারে হাজির, কারণ দেখেন আল্লাহ পাক বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। কে বলছেন এই কথাটা? আল্লাহ পাক। এখন আপনি যদি আর একজনকে মানেন তাহলে ওই আয়াতে যেখানে ইব্রাহিম আছে ওই নামটা বাদ দিয়ে আপনি আর একজনে বসাই দিলেন, ঠিক না? ভালো করে খেয়াল করেন, আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহর ঘোষণার বিপরীতে যদি আপনি আর একজনের নামকে এখানে বসান জাতির পিতা, তাহলে সরাসরি আল্লাহর এই আইনকে, বিধানকে বাদ দেওয়া হলো, ডিলিট করে নিজে বানায় নিলেন। এই 16-17 বছর ধরে প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে ছবি ঝোলায় রাখতো, সেখানে লেখা থাকতো জাতির জনক বা জাতির পিতা। লেখা ছিল না? ছিল কি ছিল না? যে সকল, হ্যাঁ ছিল। যারা টাঙিয়ে রাখছিল, যারা তাকে জাতির পিতা বলে টানিয়ে রেখেছে, তাই মাদ্রাসা হুজুর হোক আর যেই হোক, ওর ইমান আছে? এবার কেবল হুজুরই তো বিপদ। আপনারাই ফতোয়া দেন, আছে কি নাই? নাই। কোরআনের একটা আয়াত নাই, একটা শব্দ নাই, একটা অক্ষরকে অমান্য করলে, অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। ফতোয়া সারা সব আলেমদের কাছে নেন। তাহলে যেই টিচাররা, শিক্ষকরা, সরকারি অফিসের চাকরিজীবীরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে জাতির বাবা মেনে ছবি ঝুলিয়ে রেখেছেন, মুখে বলেছেন, ঘোষণা দিয়েছেন কিংবা সাপোর্ট করেছেন, একটারও ঈমান নাই। ঈমান কাটে। বন্ধুরা আমার, তার প্রতি শ্রদ্ধা দিয়েছেন, তার ভাস্কর্যকে স্বীকৃতি দিয়েছেন। এমন যারা করেছেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যারা এই শিরকের গুনাহ করলো তারা মনে রাখুন, লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনে তাকিদ আল্লাহ বললেন তাদের সকল নেক আমলও বরবাদ করে দেওয়া হয়েছে। নেক আমলও বাতিল, শুধু ঈমান কাটা যায় নাই,
তার যত নামাজ রোজা হজ জাকাত সেজদা তসবিহ তাহলিল দান সাদকা মসজিদ মাতা এতিমখানা যা বানাইছে সব বাতিল। কে বলছেন? আমি বলিনি, আমার কথা না কিন্তু। লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনে তাকিদ, সব বাতিল করে দিয়েছেন। আমার ভাই বন্ধুরা, আমরা আবেগে চলেছি, আমার চাকরি চলে যাবে সেজন্য আচ্ছা ঠিক আছে যা বলছে তাই বলি। হয়েছে না এরকম? আমি তো চাকরি হারালাম, আমার চাকরি ছেড়ে চলে গেল, বরখাস্ত করলো, মানি নাই। প্রথম যেদিন ছবি চলেছে সেই দিনই ভাঙছে, তোমার সাসপেনশন, এরপরে আস্তে আস্তে 18 তারিখ চাকরি বরখাস্ত। তা কি হয়েছে? রিজিকের মালিককে আর যারা ভেবেছিলেন ওদের কথা না শুনলে আমার চাকরি যাবে রিজিক যাবে, ওরা আল্লাহকে মানেন নাই, আল্লাহকে রাজ্জাক মানেন নাই। আপনি কত শিরিক করেন ভাবতে পারেন না, কত শিরিক আসে এর ভিতর দিয়ে। আমরা মনের গোলামি করেছি, দুনিয়ার গোলামি করেছি। এই জন্য আমার আল্লাহ পাক বলেন যারা ওদের অনুসরণ করে, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, সূরা আনামের 121 নম্বর আয়াত দেখে নেন। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যারা ওদের আনুগত্য করেছেন, ওদের সিদ্ধান্ত মেনেছেন, ওদের বাবাকে বাবা মেনেছেন, ওদেরকে সাপোর্ট করেছেন, ওদের পিছনে ছুটেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মুশরিক, মুসলমান না। এরা কি? কোরআনের সরাসরি কথা। তাহলে যদি বলি হুজুর এখন উপায় কি, কইরে তো ফেলছি, কান ধরে উঠবস করে না তওবা পড়ে, ঠিক না? রাগ করেন না আমার কথা, আমি কান ধরে বলছি, কান ধরে সিজদায় পড়ে কান দেন, তওবা করেন মালিকের কাছে। কার কাছে? চোখের পানি ছেড়ে কানতে হবে। ওরা আপনার ঈমান কেড়ে নিয়েছেন, আপনি দিয়ে দিয়েছেন, অথচ এই হাদিস শিখিয়ে গেল জান দেব চুলাই দেব না, জীবন দেব, ঈমান দেব না। এই ছেলেটার কাছে শেখেন, কত আলেম একটু শেখেন। অসংখ্য আলেমরা ঈমান ধ্বংস করেছেন, অসংখ্য ইমামেরা ঈমানকে ধ্বংস করেছেন। 2023 সালে যারা ঢাকার ইমাম সম্মেলনে গেলেন, ওই সম্মেলনে ওই খুনি ডাইনি রাক্ষসী দুনিয়ার সেরা বর্ষ সেরা সন্ত্রাসী খুনি, তাকে কি বলেছিলেন জানেন? মনে আছে আপনাদের? এদিকের কোন ইমাম গেছি কিনা খোঁজ নিয়ে দেখেন। 23 সালের ইমাম সম্মেলন বাণিজ্য মেলার ওখানে অনুষ্ঠিত হয়। ওই খুনি প্রধানমন্ত্রীকে ওখানে বলা হলো, খেতাব দেওয়া হলো, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি জান্নাতি রমণী। মনে করে দেখেন, কাফিলুদ্দিন হুজুর ঘোষণা দেয়, আমি নাম বলে দিলাম, বলেন এই ইমামদের ঈমান আছে কি? একটু আগে গান শুনলেন, খুনির ইতিহাস শুনলেন, এত খুনি। আল্লাহর কোরআনের নবী ইব্রাহিমের নাম কেটে বাবের নাম, সংসদে বিসমিল্লাহ কেটে দিল, ঈমান কেটে দিল, আলেমদের ধরে ধরে জেলখানায় ঢোকালো, হাজার হাজার রক্ত চুচি খেলো, সপ্তাহ চত্বর রক্তের দাগ ফোড়ায়নি। অথচ কওমি আলেমরা সোহরাওয়ার্দী উদ্যানে বলল আপনি কওমি জনুনি। কি বলেছিল? ইতিহাস দেখেন, বাইতুল মুকাররমে খতিব হলেন উনি, ওই প্রস্তাব দিয়ে। সে মাও পালাইছে, জননীও পালাইছে, পোলাও পালাইছে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। ইতিহাস দেখেন কেমন খেলা। এ দল বলল উনি কওমি জননী, আর ইমাম সম্মেলনে আলিয়াপন্থী হুজুর ইমামরা বলল উনি জান্নাতি রমণী। কেইসা চাটার দল, চারটে চারটে জান্নাতে ঢুকে দিছে। কতক্ষণ? অন্যদের কথা পরে কই, আগে মৌলবীগুলো দেখেন। ও ভাইরা আমার, এইগুলোর ঈমান আছে কি? আছে? এত বড় জালেম ফিরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা, আবু জাহলের বাচ্চাকে জান্নাতি বানায়, কওমি জননী বানায়।
কিসের ইমান? কি আলোচনা করব জানি না। আমার কথা রাগ করছেন নাকি? যারা এইভাবে কথা বলেছেন এখন আবার ঘাপটি মেরে থেকে থেকে আবার বেশ তালে তালে চলতেছে। প্রিয় হাজিরিন, আমি আবার বলছি, যারা এইভাবে জানেন শাইকে আল্লাহর কাছে পৌঁছাই দিয়েছেন, জান্নাতে ঢুকানোর ধান্দাবাজি করেছেন এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাদের সাথে হাত মিলিয়েছেন, অসংখ্য আলেমকে এই ফাঁকে হত্যা করা হয়েছে, আল্লামা সাইদি সাহেবকে এই ফাঁকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে, আর ওই আলেমেরা ঘরে বসে মিষ্টি পান করেছে। ওরাই বড় জালেম, ওরা বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। আমার ভাই বন্ধুরা, আমি প্রথমেই আসছিলাম, আমি কোরআনের এই আয়াতের উপরেই থাকতে চাই। আপনারা আমার সাথে আলোচনা আছেন তো নাকি? আছেন তো শেষ পর্যন্ত? না ফাঁকে দৌড় মারবেন কেউ? এদের করণীয় কি? করণীয় একটাই, যদি বুঝে থাকে, আমি না বুঝে হোক, হাওয়ায় হোক, ওদের পিছনে ছুটছি, কেঁদে কেঁদে তওবা করে কোরআনের কাছে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ কবুল করলেও করতে পারেন। তবে ওদের সম্পর্কে আল্লাহ বলেছেন, মাসালু কামাসাল কাল, ওরা কুকুরের সমান। এরকম লোভী মৌনবী, কোরআনের জ্ঞান থাকার পরও ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে জালেমকে সাপোর্ট করলে দুনিয়ার স্বার্থে আল্লাহ কয় এরা কুকুর। কুকুর কে কইছে কথাটা? আমি বলি নাই কিন্তু ভাই, আমার হুজুরা হুজুর গালিতেছে কুকুর বলি না, আমি হুজুর। কে বলছেন? আর জোরগান কে? আল্লাহ পাক সূরা আরাফের 176 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমার আল্লাহ পাকের কথা। আল্লাহ বলে, আমি তাদের মর্যাদা দিলাম, যারা কোরআন কারীমকে বুকে নিল তাদের মর্যাদা কম না বেশি? আরো জোরে গান, কত বেশি? আল্লাহ পাক এত দাম দিলেন। আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমদেরকে আল্লাহ নবীদের ওয়ারিস বানাইলেন। আর সেই এত মর্যাদা দেওয়ার পরে আমার আল্লাহ পাক বলেন, কিন্তু ওরা মর্যাদা নষ্ট করে দুনিয়ার দাস হয়ে গেল। বাতিলের সঙ্গে হাত মিলায়া যারা এভাবে ক্ষতি করেছে, আমার আল্লাহ পাক তাদের সামনে বলে দিলেন, শোনো ওরা কারা? ওরা হলো কুকুর। শুধু তাই না, আল্লাহ বলতেছেন, জালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এটা তাদের উদাহরণ যারা আমার নীতিমালাকে অপছন্দ করেছে। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা এই কথাগুলো শোনায় দাও যেন গোটা জাতি শিক্ষা গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আর এই সূরা ইব্রাহিম থেকে আমি যে আয়াতের আলোচনা নিয়ে আসতে চাই, আমি আশা করি আপনারা আমার সাথে একটু মনোযোগ দিবেন এবং শুনবেন। রাজি আছেন তো? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। প্রিয় হাজিরিন, এই সূরা যখন নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, কাফের মুশরিক বেঈমানরা ওরা আল্লাহর কাবা ঘর বানাইছে। কাবা ঘর বানায়, হজ করে, তওয়াফ করে, কালাপত্র চুমা খায়, জমজমের পানি খাইয়া তৃপ্তি বোধ করে। আল্লাহর নবী যখন বলে আমি ইব্রাহিমের বংশের একজন সদস্য নবী, ওরা ঠাট্টা করতে লাগলো। তাই হইল, আমরা ইব্রাহিমের বংশধর, আমরা তাকে মেনে চলি, তুমি কি কথা কও? আমরা মিল্লাতে ইব্রাহিমের লোক। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে, তোমরা তুমি তো মূর্তি এখানে ঝুলাই না, তোমরা ঝুলাইলে কেন? এই নিয়ে কত কথা। অবশেষে ওরা অত্যাচার, নির্যাতন, স্টিম রুলার বেছে নিল। বেলালের উপরে হামলা, যুবক সাহাবীদের উপরে হামলা, মার নির্যাতন, মা সুমাইয়া শহীদ হলেন। নবীর উপরে হামলা, নবীর উপরেও হামলা সরাসরি। বন্ধুরা আমার, এই কঠিন নির্যাতন, স্টিম রুলার যখন মক্কায় চলছে, কত কঠিন জানেন? আহারে, হযরত খাব্বাব বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়া মুতাওয়াসসিদুন বুরদাতাল লাহু ফি জিল্লিল কাবা। নবীজি কাবার ছায়ায় বিকাল বেলা গায়ের চাদরটা ভাঁজ করে সেই চাদরের পরে মাথা দিয়ে একটু শুয়ে আছেন। শাকাও না, আমরা কয়েকজন যুবক সাহাবী নবীর কাছে হাজির হলাম। শাকাও না জমা মুতাকাল্লিম সিগা, একজন নয় কয়েকজন যুবক, কমপক্ষে 3 জন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাস্তানসিরু লানা, আল্লাহ তাদউল্লাহ লানা। সহিহ বুখারী 36-12 নম্বরে হাদিস কারে বর্ণিত আছে। এই হাদিসের রাবী খাব্বাব ইবনুল আরাত, ওই নির্যাতিত মজলুম সাহাবী। উনি বলেন, নবীজি আমরা এত কষ্ট পাই, আপনি কি একটু আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা একটু করতে পারেন না? কেঁদে কেঁদে বলেন ওই যুবক সাহাবীগুলা। খাব্বাব তার গায়ের চাদরটা সরায়া পিঠখানা আলগা করে দিলেন। নবীজি দেখুন, দেখা যায় হাড়গুলোর মাঝখানে মাঝখানে চামড়া নাই, গোস্ত নাই, বড় বড় গর্ত হয়ে আছে। 2 হাড়ের মাঝখানে কোনো জায়গা, পুরো গর্ত, ডিপ, গোশ নাই। বলে এই হালাত কেন? চমকে ওঠে নবীজি। সাহাবীরা, খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক মনিব কর্মকার লোহা গরম করে লোহা দিয়ে অস্ত্র বানায়। লোহা যখন আগুনে পুড়ে নরম হয়, ওই লোহা আমার পিঠের মধ্যে ঢুকায়া দেয়। সর্বশেষ আমাকে ওই আগুনের পরে চিৎ করে শোয়া বুকের পরে বড় একটা পাথর চাপা দিয়ে বলছে, তোমাকে এভাবে মারা হবে যদি তুমি মুহাম্মাদের দল ছেড়ে না দাও। কি কঠিন নির্মম অত্যাচার! এরকম নিষ্ঠুর নির্যাতন বাংলাদেশে হয়েছে কি হয় নাই? জোরে বলেন, দেখছেন কোনদিন? আহারে, নির্যাতন কারে বলে? হয়তো আপনার এলাকায় অনেক ভাই থাকতে পারেন, কত নিষ্ঠুর নির্মম কল্পনাই করতে পারেন না। আমি যখন জয়পুরহাট জেলে গ্রেপ্তার হলাম, মাহফিল করতে গেলাম, মাহফিল করতে দিল না। চলে যাচ্ছি, পথের মাঝখান থেকে ওসি সাহেবের গাড়ি 3-4টা গাড়ি ধরে ব্যারিকেড দিল। দেবাজু হুজুর থানায় চলেন, সালাম দিছে স্যার। এসপি স্যার সালাম দিছে। সালাম, সালাম মানে কি শান্তি? আর পুলিশের সালাম মানে কি? পুলিশের সালাম মানে অশান্তি, গ্রেপ্তার। আমার ভাইয়েরা নিয়ে যায়, পরে রাতে রিমান্ডে নিয়ে কারেন্ট শট দেয়। কারেন্ট শট দিলে মনে হয় গোটা দেহ আগুন হয়ে গেল। বন্ধুরা আমার, নির্মম নির্যাতনে এই পিঠে থেকে পায়ের গোড়া পর্যন্ত এমন কোন জায়গা নাই ওরা রিমান্ডে নিয়ে আঘাত করে নাই না, বরং আম্মার মুহাম্মাদের দলের সেনাপতি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলের জন্য সেনাপতির দোয়া করলেন, কিন্তু নিজের জীবনটা নিজে বিলায় দিলেন। এবার আবু জেহেল তাকে গ্রেপ্তার করে মারলেন। সুমাইয়া একটা নারী, উল্টো করে ঝোলায়ও মারত, বিভিন্ন কায়দায় মারত। অবসরে যখন সে তার টাচ করতে যায়, শরীর গায়ে টাচ করতে যায়, সুমাইয়া তার প্রতিবাদ জানাইলে বর্ষা দিয়ে সুমাইয়ার তলপেটে আঘাত করে সুমাইয়াকে হত্যা করা হয়। আল্লাহু আকবার। আমরা ওয়াজ করি, সুমাইয়া চোখে তো দেখিনি, কিন্তু বাংলাদেশে কিছু মা, আহারে, ওই হাফেজ ছেলেটির মা টেবিল চাপড়ায় বললো, এ অফিসার, এ ওসি সাহেব, আমার ছেলে শিবিরের নেতা হবে, আমি সুমাইয়া হব, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তোর কাছে মাথা নত হবে না। কথা কোন ঠিক নেবে? ঠিক? আমরা কি ভুলে গেছি নাকি এগুলো ইতিহাস? জোরে গান ভুলে গেছি? আবার রুখে দাঁড়াতে হবে ফেসিবাদের বিরুদ্ধে, লড়তে হবে রাজপথে, হাদির মতো লড়তে হবে, জান দেব কিন্তু ঈমান দেব না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখাল তো।
আমার ভাইরা, মক্কার এই কঠিন পরিবেশে এই সময় সূরা ইব্রাহিম নাজিল হয়, এই সময় সূরা আনকাবুত নাজিল হয়, আরো কিছু সূরা ওই নির্যাতনের সময় নাজিল হয়। আমার আল্লাহ পাক এই সময় সাহাবীদেরকে সান্ত্বনা দিয়েছেন, বিভিন্ন ভাষায় ভবিষ্যতের জন্য আশ্বাস দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কথাগুলো দেখেন, আমি আপনাদের সামনে মনোযোগ আকর্ষণ করছি। ভাই, এই যে দুই ভাই মন খারাপ হয়ে গেল নাকি? কি রে এই যুবক, পালায় পালায় যাস কে? ঘটনা কি? রাগ করছেন আপনারা? রাগ করলেন? আমি তো কোরআন কারীমের উপরে আয়াত থেকে কথা বলছি। এই যে আয়াতটা দেখেন, আল্লাহ পাক কি বলছেন, যে আয়াতটা পড়েছি নবীদের রাসূলদের শান। আল্লাহ বলছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ বলছেন, কাফেররা যুগে যুগে কাফেররা রসুলদেরকে বলতো, লি রসুলিম, রসুল বহু বছর, সমস্ত রসুলদেরকে কাফেররা বলেছে। কাফেরেরা কি বলেছে সেটা আসছে, কিন্তু কাফের কারা? কাফেররা বলেছে, নবী তুমি দাবি করো, রসুল দাবি করো, আমরা তোমাদেরকে জমিনে থাকতে দেব না, চলে যাও পাকিস্তান। নাকি বলতো না আগে 16 বছর ধরে? সব পাকিস্তানে পাঠায় চলে যাও। ও বন্ধুরা আমার, এই জমিনে নবীদেরকে যেমন বলেছে, ইমানদারদেরকে তেমন দেশ ছাড়তে বাধ্য করেছে। ঠিক না ঠিক? নবীদেরকে বলেছে, লানুখরিজান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ দিয়া তোমাদেরকে এই জমিন থেকে নির্বাসন দেব, বেশ করে দেব, বহিষ্কার করব, থাকতে দেব না। কাফেরেরা বলতো। এখন বলেন, আমরা বলবো হুজুর আমার দেশের তো সব মুসলমানরাই। এরা কি বলেছে? কাফের কারা? আবু জাহেলের গোষ্ঠীরা, ওরা কাফের। আল্লাহর ঘর কাবা নির্মাণ করেছে, কাবা তওয়াফ করে, ওরা কাফের কেন? কাবাকে সম্মান করে। আমার দেশের মানুষের কথা একটু বলে যায়, আমরা মসজিদকে সম্মান করি, মসজিদ নির্মাণের টাকা পয়সা দান করি, মাদ্রাসায় দান করি, ওয়াক্ত নামাজ না পড়লে জুমার নামাজ পড়ি। ঠিক নেবে ঠিক? হজ করি, যাকাত দেই, উমরা করি, সাদাকা দেই, লাইলাতুল কদরের রাত থেকে শবে বরাতে গোশত রুটি খাই, ঈদের নামাজে যাই। ঠিক নেবে ঠিক? কিন্তু বন্ধুরি, যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না। যেই কোরআন দিয়ে মসজিদ বানাই, সেই কোরআন সমাজে চলুক এটা চায় না। যেই কোরআন দিয়ে হজ করে, উমরা করে, মাদ্রাসা বানায়, সেই কোরআন দিয়ে আপনার কোর্টে কাছারির বিচার হবে, এটা চায় না। ওরা খারাপ, ওরা কাফের কেন? অকল্লাদিনে কাফার, কাফের কারা? আবু জেহেল কাবা ঘর বানায়ও কাফের। ঠিক না বে ঠিক? হজ করেও কাফের, কালাপাতা সুমা খেয়েও কাফের। কারণটা কি? কুফর কারে বলে? আমার ইমান কাকে বলে মুসলমান জানে না, কুফরি কারে বলে তাও জানে না। কুফর আরবি শব্দ, অর্থ হলো গাশিয়া, ঢেকে ফেলা, ইখফা, গোপন করা। গোপন করা, ঢেকে ফেলা, লুকিয়ে ফেলা, এর নাম কুফরি। যেমন মাটির নিচে যখন বীজ বপন করা হয়, ওইটাকে গোপন করা হয়, ওটাকে কুফরি বলে। যে মাটি দিয়ে ঢেকে ভিতরে বীজ বোনা হয়। বন্ধুরি, কুফর মানে ঢেকে ফেলা, কুফর মানে গোপন করা। আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানেন না, এইটাকে গোপন করে, আল্লাহর আইনকে গোপন করে, আল্লাহর বিধানকে গোপন করেন কি দিয়া? মানুষের তৈরি বিধান দিয়ে আপনার মাথা মন মগজকে গোপন করে ঢেকে দেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া কুফর মানে। যেমন ঘাসের পরে ঢাকনা দেবেন, কিছুদিন পরে ঢাকনা তুলবেন, দেখেন ঘাস সাদা হয়ে গেছে বা মরে গেছে। ঠিক নেবে ঠিক? এটাকে কুফর বলে। মুসলমানের মাথার ভিতরে ইমান আছে, ইমানটাকে দুনিয়ার মানুষের জঞ্জাল দিয়ে ঢেকে ফেলা হয়, আল্লাহর আইনের গোলামিটাকে ঢেকে ফেলা হয়। কাবা যেই মালিক,
সেই আল্লাহকে আমার আইন মান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমত মানতে হবে। তখন কয় না বাপ দাদার আইন মানবো। কয় আমি কাবা বানাইলাম, আমার হুকুম চলবে, এখানে বিচার হবে। কয় তা হবে না, বাপ দাদা যেমনি বিচার করতে তেমনি বিচার হবে। ঠিক না বে ঠিক? নবী বলে না না না, আল্লাহর আইনের গোলামি ছাড়া চলবে না। আনি ইবুদুল্লাহ অবস্থানি তাগুত, মানুষের তৈরি আইন, তাগুতের আইন, বাপ দাদার আইন চলবে না, বন্ধ করো। এক আল্লাহর আইনের শাসন চালু হবে। কিন্তু ওদের মাথায় ওটা ঢুকবে না, বাপ দাদার আইন। আমাদের মুসলমানদের বাংলাদেশে দেখবেন 80% মুসলমানের মাথায় আল্লাহর আইন, আল্লাহর বিধান ঢোকে না। শরিয়া আইন, না 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 বাবা, আমরা শরিয়া আইনটারই মধ্যে নেই। কথা কন আছে না নাই? আল্লাহর আইনের মধ্যে আমরা নেই, শরিয়া আইনে নেই, কোরআন সুন্নাহ আইনে নেই। আসো কোথায়? আমেরিকার আইনে, দিল্লির আইন, ব্রিটিশ ল, আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাও সেতুং, হেগেল, কার্ল মার্কস পিসাব ফিরি পানি নেয় না, কুত্তার মতো দাঁড়িয়ে পিসাব ফেরে। ওদের তৈরি করে আইন দিয়ে, ক্যাপিটালিজম দিয়ে, সোশ্যালিজম দিয়ে, সেকুলারিজম দিয়ে, কমিউনিজম দিয়ে তোমার রাষ্ট্র চলতে হবে কেন? কথা বলেন। এই যে মাথার মধ্যে আর হুজুর, আমি হাদিসটা পড়েছি, নবী বলেছেন এক জমানা আসবে লোকেরা বলবে আন্নাল কিতাব সুলতান লা ইফতারিকান, কিতাব কোরআন আলাদা, রাজনীতি আলাদা, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কে আছে না নাই? এই বলার লোক আছে না নাই? আপনার চারিপাশে আছে না নাই? এদেশের নেতারা আছে না নাই? জোরকান আছে না নাই? যারা কোরআনের রাজনীতির সাথে, ইসলামের রাজনীতির সাথে দুনিয়ার রাজনীতি মিলাতে চায় না, কোরআন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, আমার আল্লাহর ভাষায় ওদের ঈমান নয়, মুসলমান থাকতে পারে না। এরা কুফরি করে, ডাইরেক্ট কুফর। কোরআন বলে দিয়েছে আমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার আইন দিয়া রাষ্ট্র সরকার চালাবে না, ওমাল্লাম ইহকুম হাকামা ইয়াহকুম, বিচার করবে না বা হুকুমত চালাবে না, সরকার চালাবে না, প্রশাসন চালাবে না, বিচার করবে না আল্লাহর আইন দিয়া, আমার আল্লাহ কয় ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা কি? জোরে কোন কি? এখন বলেন 54 বছর দেশ চলছে কি দিয়া? এই 54 স্বাধীনতার পরে 54 বছর ধরে কি কোরআন দিয়ে দেশ চলেছে? কোর্টের বিচার হয়েছে, সংসদ চলেছে, রাষ্ট্র চলে, গণভবন চলে। যারা চালাইলে তাহলে ওরা কি? আল্লাহ বলে ওরা কাফের, আমি কেন বলবো মুসলমান? এই দেশের বিচারে জাস্টিস যারা বিচার করে, কোরআন দিয়ে বিচার করে না, টাটকা কাফের। ঠিক না ঠিক? রাষ্ট্র চালানো টাটকা কাফের। যতই হজ করুক প্রতি বছর ফ্রি হজ, সরকারি টাকার হজ করেছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, এখনো চায় না। আমার আল্লাহ বলে ওরা হলো কাফের। ওরা কি? এবার ভাববে হুজুর কেমন করলেন, আমাদের তো প্যাঁচ লেগে, প্যাঁচ তো লাগবেই। তুই মুসলমান, তোমার মাথা, মন, মগজ আল্লাহর বিধানের বাইরে রাখার কোনো অধিকার তোমার নাই, কোনো অধিকার নাই। কোরআন দেখো, আল্লাহ কয় ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। না না না, কোন মুমিন তার অধিকার নাই, অধিকার নাই। আল্লাহ যা আদেশ করেছে, রাসূল যা নির্দেশ দিয়েছে, ওর বাইরে চলার কোনো অধিকার তোমার নাই। আল্লাহর বিধান অমান্য করে মানুষের বিধান মানার অধিকার তোমার নাই। আল্লাহর হুকুম অমান্য করে ভারতের গোলামির অধিকার তোমার নাই। আল্লাহর হুকুম লঙ্ঘন করে ব্রিটিশ ল মানার অধিকার তোমার নাই। আমার দেশের পার্লামেন্টে আমি দেখেছি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, উদ্বোধন হয় কোরআন তেলাওয়াত দিয়া, বড় কারি সাহেবের তেলাওয়াত দিয়া, উদ্বোধন হয় সংসদ ভবনের অধিবেশন। আর আইন যখন পাশ হয় তখন ব্রিটিশ ল দিয়ে পাশ হয়। কি মুসলমানের সংসদ? কথা বলেন। তেলাওয়াত দিয়ে, কোরআন দিয়ে তেলাওয়াত করছে, কোরআন দিয়ে আইন পাশ কর। কোরআনে নেই কি? বলেন যে কোন আইনটা নেই কোরআনে, দেখাতে পারবেন? একটা আইন নেই। মুসলমান, তোমার মাথা কোথায় খেয়েছে? মা ফারদাতনা ফিল কিতাবি মিন শাই, আমার আল্লাহ বলে সব আইন আমি এখানে দিয়ে দিয়েছি, তুই কেন বলিস নাই? তোর মাথা, মন, মগজ গোলামি
বন্ধক রেখেছি ইন্ডিয়ার কাছে। বাংলাদেশে এই শাসন আর চলবে না, ঠিক না বে ঠিক? আমার ভাই উসমান হাদি, আমার কলিজার টুকরা ভাই, জীবন দিয়েছে। ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের বিরুদ্ধে কথা বলে আল্লামা সাইদি করে রাজাকার বানায় হত্যা করেছে। ভারতের বিরুদ্ধে কথা বলে আবরারকে হত্যা করেছে। ভারতের বিরুদ্ধে কথা বলে অসংখ্য যুবককে হত্যা করেছে, ঠিক না ঠিক? ওসমান হাদি যে কথা বলেছে, আধিপত্যবাদ থেকে দেখেন, ভারতের গোলামির বাইরে বাংলাদেশ চলতে পারবে না। তার মানে কি? আমার হাদি ভাইয়ের হত্যার বিচার হতেই হবে। কথা বলেন, আরো জোরে হবে কি হবে না? এক কথায়, ভারতের গোলামি আর চলতে দেব না। আমেরিকার গোলামি চলবে না, ব্রিটিশ ল চলবে না, চাইনা ল চলবে না, বাপদাদার আইন চলবে না। আল্লাহর কোরআন দিয়ে সংসদ অধিবেশন চলবে। কারা কারা চাই দুহাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। স্লোগান হচ্ছে না, হাদির কাছে স্লোগান শিখলেন না, কি কয়? স্লোগান কারে কয় দেখছেন না? কি ঠিক না ঠিক? জোরে গান শিখেছেন, স্লোগান শিখেছেন। ছোট্ট বাচ্চারা স্লোগান শিখালো, আমি কে তুমি কে। এখন নতুন, আগে ছিল রাজাকার রাজাকার, এখন কি হাদি, ঠিক না ঠিক? আমরা সবাই হাদি হব। এই তো যুগে যুগে লড়ে যাব। রাজি আছেন? লড়তে রাজি আছেন না শুধু ওয়াজ শুনে বাড়ি গিয়ে ট্যাবলেট বানাই খাবেন? বিনা লড়াইতে, বিনা রক্তপাতে পৃথিবীতে ইসলাম আসেনি। এমন কোন নবী নেই যে বড় বড় পরীক্ষা দেয়নি, কঠিন পরীক্ষা দেয়নি, রক্ত দেয়নি। কি কর? এমন কোন নবী নাই রক্ত দেয় নাই। কি বলে পৃথিবীর ইতিহাস? আপনার নবী রহমতুল আলামিন হাতের ইশারা করলে চাঁদ দুই ভাগ হয়ে মক্কায় নেমে আসলো পাহাড়ের বাতায়। সেই নবীর রক্ত ঝরেছে, ঠিক না বে ঠিক? বাচ্চা সুলাইমান, পৃথিবীর বাচ্চা, নবীর ঘরে নবী, বাচ্চার ঘরে বাচ্চা। বাবা ছিলেন নবী এবং বাচ্চা, সেই ঘরে জন্ম নিয়েও তারও রক্ত ঝরেছে। তারও পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আল্লাহ কয় আমি সুলাইমানেরও পরীক্ষা নিয়েছি। আমি কি আল্লাহ সারা পৃথিবীর বাচ্চাইত্ব করেছে? মানব দানব পশু পাখি তার হুকুম মানত, আর সেই লোকের কি পরীক্ষা হয় ভাবেন কি? সবাই পরীক্ষার পরীক্ষা, ইমানের পরীক্ষা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে পরীক্ষার কথাই বলেছেন। ওয়াকাল আল্লাযিনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা। নবী রাসূলদেরকে বলেছে, তোমাদেরকে জমিন থেকে, রাষ্ট্র থেকে বের করে দেব যদি তোমরা আমাদের কথা মতো না চলো। আমাদের কথা মতো চলতে হবে, বাপদাদার আইন মানতে হবে। সারা জিন্দিগি যে আইন মানলাম সে আইনে বিচার হবে, সালিশি হবে। অন্য আইন মানবো না, তোমার কথা শুনবো না, আল্লাহর হুকুম মানবো না। এই যে কথাগুলো যুগে যুগে এসেছে, এই পরীক্ষা দিয়ে আমার নবী পরীক্ষা দিলেন, সাহাবীরা পরীক্ষা দিলেন, রক্ত ঝরল নবীজির। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীর পরীক্ষা হয়েছে তিনটা। সূরা আনফালের 30 নম্বর আয়াতে, নবী তোমাকে গ্রেফতার করা হবে, অথবা হত্যা করা হবে, অথবা বহিষ্কার করা হবে। তিনটি পরীক্ষা নবীর জীবনে হলো। বাংলাদেশে দেখেন 16 বছর ধরে এই তিনটি পরীক্ষা হয়েছে। হয় জেলখানায়, নইলে কবরে, অথবা দেশ থেকে দেশের বাইরে, ঠিক না ঠিক? এই তিনটি পরীক্ষা চলেছে কি চলে নাই? কোরআন বলে ঈমান আনলে এই তিনটি পরীক্ষা তোমাকে দিতে হবে। আমরা ঈমানদার মুমিন, ঈমান আনলাম, কোনো পরীক্ষা নাই। ভাই হুজুর আপনারা কেন এরকম কত কই মার খান? আমরা তো দিনের কাজ করি, আমাদের তো কেউ কিছু বলে না। আমরা তো মসজিদে মসজিদে যাই, দাওয়াতি কাজ করি, কেউ কিছু বলে না। আমরা তো মাদ্রাসা চালাই, আমাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। আপনার কেন চাকরি চলে যায়? অবাক হয়ে বললাম, বন্ধুরি আমার নবী রহমতুল আলামিন তার কানে মক্কা ছাড়তে হলো।
তাকে কেন মামলা দিয়ে জেলখানা হলো 2.5 বছর? হ্যাঁ মুসলমান, ইসলামের ইতিহাস তাকাও, ভালো করে দেখো, একটু ইতিহাস দেখো। পরীক্ষা যার নাই তার পুরস্কারও আছে নাকি? পরীক্ষা যার নাই তার পাশ করবে না। পরীক্ষা না দিলে যেমন পাশ হওয়ার সুযোগ নেই, পুরস্কার পাওয়ার সুযোগ নেই, তেমনি ইমানের পরীক্ষা যার নাই তার জান্নাতও নাই, তার পুরস্কারও নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ পরীক্ষা নেব অবশ্যই অবশ্যই। জানমালের ক্ষয়ক্ষতি দিয়া, ফল ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা নেবে। পরীক্ষায় যারা ধৈর্য ধরে পাশ করে যাবে, ওয়াবাশশিরি সাবিরিন, সেই ধৈর্যশীলদের জন্যই হবে পুরস্কার। বাশশির, শুভ সংবাদ, পুরস্কার ওই ধৈর্যশীল পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তির জন্য পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সব নবী রাসূল পরীক্ষায় আমার নবী তায়েফে গেলেন, মার খেলেন, মক্কা সালায় মদিনায় গেলেন, তারপরে বিজয় দিলেন আল্লাহ পাক। ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, একটি ছোট্ট উদাহরণ দিয়ে যাই, দেখেন পরীক্ষা কারে হয়। খলিফা ওমর যখন রাষ্ট্র ক্ষমতায়, হঠাৎ উনি একদিন রাস্তায় চলতেছেন, রাস্তার ধারে পাহাড়ের গা দিয়া একটা মেয়ে বের হয়ে আসলেন, খলিফাকে সালাম দিলেন। ওমর সালাম করুন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন। তারপর মেয়েটি বলছে, আপনি কে? আমার পরিচয় পরে, তুমি কি চাও? মেয়েটি বলে, আমি জানতে চাই ওমর বিন খাত্তাব কোথায় আছেন, মদিনার খলিফা, তার রাজভবন কোথায়, তার বাসভবন কোথায়? ওমর চিন্তিত হলেন, কি একটি মহিলা আমার চেনে না, তাহলে মদিনার মানুষ হতে পারে না। যদি মদিনার মেয়ে হইতো আমাকে চিনতো। আমার কাছে ওমরের পরিচয় চাই, ঠিকানা চাই, নিশ্চয়ই আমাকে চেনে না। তাহলে এই মেয়ে মদিনার মেয়ে না, দূর থেকে কোথাও থেকে এসেছে, কোনো বিপদ আপদ হতে পারে। একটি মহিলা, সাথে সঙ্গে কেউ নেই। ওমর বিন খাত্তাব বলে, মা কে তুমি? আমি জানি না, তবে আমি ওমর বিন খাত্তাব মদিনার খলিফা। সুবহানাল্লাহ। মেয়েটি আলহামদুলিল্লাহ বা আল্লাহ শুকর আদায় করলো। প্রথমে আমি মদিনায় ঢুকেই প্রথম যেই মানুষটিকে সালাম দিলাম, সেই মানুষটি ওমর বিন খাত্তাব। আলহামদুলিল্লাহ, খুশি হলো, বলে আপনাকে অভিবাদন জানাই, আপনাকে শুভেচ্ছা জানাইতে আসলাম। কেন? তুমি একটি মহিলা, কোথা থেকে এলে? বলে আমি এই দেশের মানুষ না, আমি রোমান কাইজারের ঘরের মানুষ, রোমান বাচ্চার ঘরের নাতি। আমি রোম থেকে 2500 কিলোমিটার থেকে আপনার কাছে এসেছি। মদিনা এসেছি নবীর রওজায় সালাম দেব আর আপনাকে একটা শুভেচ্ছা জানাতে চাই। বলে আমার শুভেচ্ছা অভিনন্দন কেন? আমি কি করলাম? বলে আপনি খলিফা, রোম জয় করেছেন, পারস্য জয় করেছেন, ইসলামের বিজয় এনেছেন, এনে আপনি জেলখানাগুলোর গেট খুলে দিয়েছেন। জেলখানার গেট খুলে দিয়েছেন। আমি জেল খাটছি 12 বছর, জেলখানা থেকে গেট খুলে দেওয়ার কারণে বের হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নইলে তো জেলেই পস্তাম। আপনার এই দয়ায়, আপনি জেলখানা খুলে দেওয়ায় আমি বের হতে পেরেছি, তাই আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। ওমর আশ্চর্য হলো, ব্যাপারটা কি তাহলে? আচ্ছা, কেন তুমি জেলে গেলে? মেয়েটি বলে, খলিফা আমি 6 বছর বয়সে জেলখানায় ঢুকেছি। 6 বছর বয়স আমার তখন। আমার দাদা রোমান কাইজার, রোমান বাদশা, দাদা রোমান বাদশা, পৃথিবীর সেরা পাওয়ার তখন রোমান ছিল, সুপার পাওয়ার 1, 2 নম্বর পারস্য। এখন যেমন 1 নম্বর সুপার পাওয়ার আমেরিকা, তখন ছিল রোমান। সেই বাদশার নাতি। আশ্চর্য কথা, তুমি 6 বছর জেলে কেন? 6 বছর বয়সে জেলে কেন? এত ছোট বয়সে জেলখানায়? আশ্চর্য হওয়ার কথাই। বলে খলিফা আমি 6 বছর বয়সে জেলখানায়, লম্বা কথা বল 12 বছর জেল খাটলাম। এই 12 বছর জেল খাটার পরে এখন আপনার দয়া জেল থেকে বের হলাম। আর আমার দাদা জেলখানা ছিল ভয়ঙ্কর, প্রতিদিন সকালে 3টা চাবুক, বিকালে 3টা চাবুক মার খেতে হতো। এই নিষ্ঠুর নির্যাতনের পরে আমি জেল থেকে মুক্তি পেলাম। মুক্তি পাইয়া চিন্তা করলাম কোথায় যাই।
বাবা দাদার রাজপ্রাসাদ আছে, সেখানে যাব কিনা, মন সায় দিল না। না না, ওরা খ্রিস্টান, ওরা জালেম, ওদের রাজপ্রাসাদে যাব না। আমার মন টানলো রে, চলে যাই সোনার মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। কোথায় আছে মা আমিনার ঘর, সীতায় যেতে কাঁদে অন্তর। আমি যাব তাই ফের মাঠে, যাব তাই ফের মাঠে, মাগবো ধুলো সারা গায়। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, মেয়েটি বললো আমার মন ছুটে এসেছে, আমি নবীজির রোজে সালাম দেব, তোমাকে শুভেচ্ছা জানাইলাম। ওমর বিন খাত্তাব শুনে বলল, মা তুমি একটা মহিলা, আমার বাড়ি মেহমান হও। খলিফার বাড়ি মেহমান হলো। মেহমান হওয়ার পরে তার কাহিনী সব শোনার পরে ওমরের মনে বুঝতে লাগলো, একটা ইচ্ছা হলো, এই মেয়েটিকে অনেক ভালো, জেল খাটছে, কষ্ট পাইছে, ঠিক আছে, শুভ সংবাদ কি, মা তুমি যদি রাজি থাকো, আমার ছেলে আব্দুল্লাহ হাফেজ কোরআন, 6 লক্ষ হাদিসের হাফেজ, তার সাথে আমি তোমার বিয়ে দিয়ে আমার ঘরে পুত্র বধূ বানাতে চাই। সুবহানাল্লাহ বলবে না আরো জোরে? দেখেন, এই যে কষ্ট করে জেল খাটলো, রক্ত দিল, এখন পরীক্ষায় পাশ করে গেল, এবার শুভ সংবাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এই শুভ সংবাদ কার? অবাশিরি সবিরি। আল্লাহকে আমি পরীক্ষা নেব, পাশ করলে তার শুভ সংবাদ। আজকের জমিনে যারা পরীক্ষা দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জন্য শুভ সংবাদ। ঠিক না বে ঠিক? 5ই আগস্টের পরে শুভ সংবাদ তাদের। আল্লাহর কোরআন বলে, আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাল্লালি ওয়ালিহি সুলতানা। যাদেরকে জুলুম করে হত্যা করা হয়, তাদের জন্যই রাজ ক্ষমতা। কথাকার ফাকাদ জাল্লালি ওয়ালিহি সুলতান, আল্লাহ কয় আমি তাদের ওয়ারিসদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে কেন না সুবহানাল্লাহ? আজকে দেখা যায় কি যায় না? জোরে বলেন। দেখেন না, সেই ছেলেগুলো জীবন দিয়েছে, আজকে তারা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা পাইতেছে। ঠিক না বে ঠিক? 5টা বিশ্ববিদ্যালয় তাদের হাতে ক্ষমতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই না, আমার আল্লাহর কথা সূরা কাসাসের 5 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমরা দেখো এই জমিনে যত অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে, তারা যত কষ্ট দিয়েছে, আমি আল্লাহ পাক তাদের কথা বলি, একটু শোনেন। ফেরাউনের কথা বলবো, অত্যাচার হয়েছে, যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ওই জাতিকে আমি ক্ষমতায় বসাইতে চাই। কার কথা? ওয়ানাজালাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাতে চাই, নেতা বানাতে চাই। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে ওয়ারিস বানাইতে চাই। জোরে গান সুবহানাল্লাহ। এটা যে আল্লাহর ঘোষণা, কি কোন ঠিক না বেঠি? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে এই জমিনে রক্ত দিল কারা? ফাঁসির মঞ্চে ঝুলল কারা? ক্রস ফায়ারে গেল কারা? যারা রক্ত দিয়েছে, যারা ক্রস ফায়ারে গিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, আমার আল্লাহর ওয়াদা, তাদের উত্তরসূরিদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসায় দিতে চাই। ঠিক না বেঠি? অতএব আগামী দিন কোরআন প্রেমীরা রাজ ক্ষমতায় যাবে। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহর কোরআনের আওয়াজ সত্য হলে পরে আগামী রাজ ক্ষমতায়, স্বচ্ছ নির্বাচন হলে পরে কোরআন ক্ষমতায় যাবে, কোরআন পার্লামেন্টে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আমরা চাই কি চাই না? কষ্ট পাচ্ছেন আপনারা? স্লোগান কি ডিস্টার্ব হয়? মন খারাপ হয়? জোরে বলেন। মন খারাপ হয়? হা দিয়ে জাতির চেতনা। ঠিক না বে ঠিক? কারণ 5ই আগস্ট বিপ্লবের পরে এখন মাথায় গুলি লাগবে কেন? কারা গুলি করেছে? সে গুলি করে কোথায় গেলে পালিয়ে? এই প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়। কোথায় আছে প্রশাসন? বলে দাও।
বাংলার জমিনে হাতির মাথায় গুলি হয় নাই, গোটা বাংলাদেশের মাথায় গুলি করা হয়েছে। ততক্ষণ ঠিক নেবে ঠিক, একের পর এক গুলি হবে, জমিন অস্থির হবে, এই ছেলেগুলো প্রাণ যাবে, এইটা চাইতে দেওয়া যাবে না। গুলি চলবে, গোটা জাতি প্রতিরোধ করে তুলতে হবে। ঠিক নেবে ঠিক। আমরা এই জন্য স্লোগান তুলেছি, আমরা হাদির খুনের বিচার আজ শুধু চাই না, আর কোন খুন যাতে না হয়। খুনের রাস্তা বন্ধ করতে হলে আল কোরআনকে পার্লামেন্টে নিতে হবে, এর বিকল্প না। ঠিক নেবে ঠিক। বন্ধুরা আমার, প্যারে হাজিরিন, আমি বলতেছিলাম যে একটু উদাহরণ দিচ্ছিলাম। দেখেন ওই মেয়েটা একটা শুভ সংবাদ পাইল, ইমানের পরীক্ষা যত হবে তার ফলাফল তত বেশি পাওয়া যাবে। ঠিক নেবে ঠিক। যার পরীক্ষা বেশি তার পুরস্কারও বেশি। সুবহানাল্লাহ। মেয়েটি কোন পরীক্ষা দিয়েছে, পুরস্কার, বিশাল পুরস্কার। কিন্তু মেয়েটি বলছে, খলিফা আমি তোমার ছেলের সাথে বিয়ে করতে রাজি না। খলিফা আমার আগামী কমর, আমার কথা এইভাবে কেউ ডিনাই করে না। তা আমার ছেলে আব্দুল্লাহ, যে 6 লক্ষ হাদিসের হাফেজ, লক্ষ লক্ষ মুহাদ্দিসের উস্তাদ, এখন অল্প বয়সী, তার কাছে হাদিস শিখে এই মদিনায় এমন ছেলে কয়জন আছে, কত লোক প্রস্তাব দেয়, আমি রাজি হই না। আর আমি ওমর মদিনার খলিফা, অর্ধজানের খলিফা, প্রস্তাব দিলাম, মেয়েটা রাজি না। বাদশা কাইসার, পৃথিবীর সেরা বাদশার ঘরের তো রক্তের একটা ঝাঁজ আছে, তেজ আছে মনে হয়। ওমর বলে, মা আমার ছেলের খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও, এরকম যুবক কয়জন আছে। মেয়েটি বলে, খলিফা রাগ করেন না, আমার খোঁজ নেওয়া লাগবে না। আমি আপনাকে পরিষ্কার করে বলি, আমার মনের পাতায় আর একজনের ছবি আঁকা আছে, আমি আর একজনকে ভালোবাসি। ওমর কয়, কি সর্বনাশ, 6 বছর বয়সে জেলখানায় গেল, 12 বছর জেল কেটে বাইর হইল, এর মধ্যে ভালোবাসা করলো কখন? আশ্চর্য কথা না ভাই? হ্যাঁ, 6 বছর আগে এত ছোট বয়সে কেমনে হয়? বাংলাদেশে হয়। এখন তো ফোনের যুগ, এখন তো 4 বছরের বাচ্চা কয় আই লাভ ইউ। 4 বছরের বাচ্চা স্কুলে ভ্যালেন্টাইন ডে তে ফুল নিয়ে যাই, বলছে আই লাভ ইউ। কই কি আমার দেশে আছে না? কোটি কোটি, 5 কোটি ফুল। গত বছর, আগের বছর 5 কোটি ফুল বিক্রি হয়েছে ওই দিন। 5 কোটি। কারা কিনলো এত ফুল? শুধু বাচ্চারা, এদেশের ভীমরতি হয়েছে, ফল তো এখন বুড়োরাও পাগল হয়েছে। 80 বছরই বুড়ো, দাঁত নেই একটা, বাজার থেকে ফুল কিনেছে। উত্তর পাড়া যে এক বিধবা নারীর বাড়ি, যে বলছে দাঁত তো নেই, বলতেও বছর আই লাভ ইউ, আই লাভ ইউ। 80 বছরের বুড়ো। তাহলে এদেশের মানুষের চরিত্র আছে ভাই, একেবারে নষ্ট হয়ে গেছে। এই যে হ্যালো করতে করতে শেষ। ঠিক না বেঠিক? ফোন আইছে, চরিত্র খাইছে। আমার বন্ধুরা, কিন্তু ওমর চিন্তা করে, এই মেয়েটা কাইজারের ঘরের নাতি, 6 বছর বয়সে জেলে গেল, 12 বছর ধরে নির্যাতনের ছেলে থাকলো, মার খেলো, কষ্ট পেল, ভালোবাসা করলো। মেয়েটি বলে, কলিবরি আপনি ভাবতেছেন তা নয়, আমি যারে ভালোবাসি জীবনে কোনোদিন তাকে চোখে দেখি নাই, তার কণ্ঠ কোনোদিন শুনি নাই, তার একটা কথা কোনোদিন শুনি নাই। এমন একটা যুবককে ভালোবাসি, সেও জানে না, কোনোদিন জানে না আমার মনের পাতায় ভালোবাসা, জমানো ভালোবাসা, সে তো জানেই না। আর আমি তাকে চিনি না, দেখি নাই, তার কণ্ঠের আওয়াজ কোনোদিন শুনি নাই। বলি, এবার কেমন ভালোবাসা কয় নাকি এটা? খলিফা শুধু ভালোবাসি না, আমি আপনার ছেলের কথা বলে আপনি মন খারাপ করতে পারেন, তবে শোনেন, আমি যারে ভালোবাসি আপনার ছেলে সেই অনেক বেশি কোয়ালিটিফুল, আপনার ছেলের চেয়ে অনেক সম্মানী, আপনার ছেলের চেয়ে অনেক মর্যাদাবান। জোরে গান সুবহানাল্লাহ। ওমর কয়, তার মানে কি? সে আবার কেডা গো? আচ্ছা আচ্ছা মা, আমার ছেলের চেয়ে 6 লক্ষ হাদিসের হাফেজ আমার ছেলে, নবীর সাহাবীদের মধ্যে হাদিসের রওয়ায়াতকারী যারা, রাবি যারা, তার মধ্যে 3 নম্বরে আমার ছেলের নাম। এর চেয়ে তুমি দামি পেয়ে গেলে, সম্মানী কে জানতে পারি? মেয়েটি বলে, খলিফা বলতে পারি, তবে আমানত রক্ষা করবেন কিনা?
আমানত থাকবে কিনা আপনার কাছে? দুটি শর্ত। এক নম্বর আমানত কাউকে বলতে পারবেন না। দুই নম্বর হলো ঘটকালির দায়িত্ব নিতে পারতে হবে, ঘটকালি করা লাগবে। দুটো শর্ত রাজি হলে বলবো, নইলে বলবো না। ওরকে বেকায়দা যে আমি এখন রাষ্ট্র ফেলি তোর ঘটকালি করে বেড়াবো, তাহলে শোনার দরকারই থাক না রে না। মা আমার ছেলে আব্দুল লতিফ সম্মানী মর্যাদাবান কোয়ালিটিফুল যুবককে জানতে চাই। মিটি বলে খলিফারে আমানত কিন্তু কাউকে বলতে পারবেন না, শুধু ঘটকালি করার স্বার্থে সেই যুবককে বলতে পারবেন, আর কাউকে না। এমনকি আপনার বাড়ির আমার আন্টিকেও বলতে পারবেন না। কারণ যদি নাকি মিস হয় আমি লজ্জা পাবো। আমি কাইজারের ঘরের নাতি, অনেক বড় রাজ পরিবারের ঘরের নাতি আমি। খলিফারে আপনি শর্ত মানতে রাজি কিনা? বলে হ্যাঁ মানলাম মা, দুটো শর্ত মানলাম। বলে এবার তার নামটা শোনেন। আমার হৃদয় মাঝে যার ছবি একা ভালোবাসার রাজপুত্র, আপনার ছেলের চেয়ে অনেক মর্যাদা, অনেক সম্মানী, অনেক কোয়ালিটিফুল কিভাবে হয় শোনো খলিফা। সে এমন যুবক তামাম জানের যিনি আল্লাহর বন্ধু রহমতুল্লিল আলামিনের কলিজার টুকের নাতি হযরত ইমাম হুসাইন। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কে কোয়ালিটি কম না বেশি? ওমর চুপ হয়ে গেল, একেবারে চুপ নীরব। ওমর কি আমার চয়েস তোমার ছেলের চেয়ে কোয়ালিটি ফুল ঠিক আছে না নাই? হ্যাঁ আছে। মর্যাদা কম না বেশি? বলে বেশি। সম্মান কার বেশি? কয় হুসাইনের। আল্লাহু আকবার। কয় মারে হুসাইনের কেন সম্মান বেশি হবে না রে? নামাজের সিজদায় নবীজি আমরা আছি পিছনে সিজদায়, হঠাৎ নবীজি দেখলাম আর সিজদা থেকে মাথা উঁচু করে না, অনেক লম্বা সিজদা হয়ে গেল। সালাম পেয়ে নবী বলে সাহাবীরা কেন দেরি হয়েছে? তোমরা হয়তো চিন্তায় পড়ে গেছো। শোনো, আমি যখন সিজদায় আমার মাথার উপরে জান্নাতের যুবকদের সর্দার এসে বসে গেছে। তখন ছোট, জান্নাতের যুবকদের সর্দার মাথায় বসেছে। জান্নাতের যুবকদের লিডারের সাথে তো কোনো আচরণ করা যায় না, ফেলে দেওয়া যায় না। খলিফা আমার বলার মাপ সব ঠিক আছে, কিন্তু ঘটকালি করা কঠিন। ইমাম হুসাইন পৃথিবীর সেরা যুবক, সন্দেহ নাই, কিন্তু ঘটকালি করা তো কঠিন। বলে আপনি কথা দিয়েছেন, ওয়াদা করছেন, আগে যান ঘটকালি করে আসেন। ওমর গেলেন আলীর বাড়ি। আলীর সাথে কয় আলী এই ব্যাপার। আলী কয় তুমি বলো, আমি বলতে পারবো না। কয় তোমার ছেলে, তুমি শেরে খোদা, তুমি কারো ভয় পাও নাকি? আলী কারো ভয় পায়? কথা কর না কেন? আর জোরে, আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাঘ। বিজয়ী বাঘ কারে কয়? আরে ওই যুদ্ধের জায়গাটায় তো জান নাই, হাজী সাহেবরা যাইতে পারে না। খাইবার যুদ্ধের মাঠ, খাইবার যুদ্ধের কামুজ দুর্গ এখনো দেখে আসতে হয় স্মৃতি। ওই কামুজ দুর্গ ইহুদি নেতা সেনাপতি মুরাহাব চিৎকার করে বলেছে আলী চলে যাও। বিভিন্ন জন যুদ্ধ করেছে এক সপ্তাহ, ফলাফল নাই। নবীজি সকালবেলা ফজরের নামাজ পড়ে আলী ডাকলে আলী নাই। সাহাবীরা কয় চোখ উঠেছে, তাঁবুর ভিতরে আসে নাই নামাজে। কয় ডাক দাও। চোখ ওঠা পর্যন্ত চোখে অসুস্থ আনা হলো। নবীজির মুখে থুতু লাগাই দিলেন, চোখ ভালো হয়ে গেল। কয় আলী চোখ ক্লিয়ার? বলে ক্লিয়ার। এই নাও জুলফিকার, এখন তোমার হাতে বিজয় হবে, কামুজ দুর্গ বিজয় হবে, ইহুদিদের দুর্গ বিজয় হবে। আলী তার বাইরে ঢাল নিয়ে দৌড়ায়। কয় আলী কি ব্যাপার, এখনই দৌড়াও? একা একা এত বড় যুদ্ধে দৌড়াচ্ছ, কারো সাথে লাগবে? কয় না। আলী একা চলে যায়। কামুজ দুর্গের যে ফটকটা, যে গেট আছে, বিশাল লোহার গেট ছিল, ওই লোহার গেটটা এক হাত দিয়ে ধরে হ্যাসকা টাল দিয়ে গেটটা ছড়াই দিছে। আল্লাহু আকবার। ওই গেট থেকে ঢাল বানা আলী যুদ্ধ করে মুরাহাবের সামনে যখন যায়, মুরাহাব বলে আলী চলে যাও,
সন্তানদেরকে এতিম বানায় না, স্ত্রীকে বিধবা বানায় না। আমি মুরাহাব, আমার সামনে কেউ আসে না, আমার সামনে যে আসে সে আর ফেরে না। আলী কয় মুরাহাব রে, তোরে ভয় করে দুনিয়ার কিছু কাফেরেরা। আমি আলী আমার পরিচয় জানিস না, আমার পরিচয় আল্লাহ দিস আসাদুল্লাহিল গালিব, আমি বিজয়ী বাগ আল্লাহর, আমার সামনে তুই দাঁড়াইতে পারবি না। মুরাহাব আঘাত কর, মুরাহাব তরবারি চালায় মারতে পারে না। আলী বলে এবার দাঁড়া একটুখানি, আমায় একটা আঘাত দে। একবার তাকবীর দিয়ে আলী যেই না আল্লাহু আকবার বলেছে, সঙ্গে সঙ্গে কাঁপ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, এক তাকবীর, এমন তাকবীর দিয়েছি কাঁপতে কাঁপতে মুরাহাবের হাতের ঢাল পড়ে গেছে, তরবারি পড়ে গেছে। হযরত আলী চিৎকার দিয়া এমন একটা আঘাত করেছে, মুরাহাবের মাথা আঘাত করেছে, কল্লা দুই খণ্ড হয়ে যায়। জোরে কান মারহাবা, আর জোরে বলা যাবে কিনা মারহাবা? চিৎকার দিয়ে বলেন মারহাবা। এমন তাকবীর দিয়েছে, ও বন্ধুরি আমার ভাই হাদি বলতো কাউকে ভয় পায় না, ভয় পাবো কার? এর জোরে বলেন না কার? আপনারা ভয় করবেন কার? আল্লাহ কাল্লা তাকশাউন নাস, মানুষকে ভয় পাস না, ইন্ডিয়াকে ভয় পাস না, আর্মিকে ভয় পাস না, গুলিকে ভয় পাস না, ওই বুলেটকে ভয় পাস না, ওই ম্যাগনেটকে ভয় পাস না। ভয় করবি কার? জোরে করলে কার? আরো জোরে কোন ভয় হবে কার? বামপন্থীরা, বিভিন্ন পন্থীরা এক হইছে, এক জায়গায় সবাই মিলে এবার সামনের দিনে তারা ভিন্ন তরিকায় চলে যাইতে চায়। ঠিক না বেঠিক? জোরে খান। সারা দেশে অবৈধ অস্ত্রের সরাসরি আছে। গুলি একটা হাতির গোবালে গুলি না, অসংখ্য গুলি চলতে পারে। ঠিক না বেঠিক? কিন্তু তার মোকাবেলায় তৈরি হতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? এই গর্জনিয়াবাসী মনে আছে 10-12 বছর আগের কথা, তাফসীর মাহফিল করতে দেবে না তৈবুল্লাহ ভাই, সেই মাহফিল মনে আছে না নাই? 600 লাঠি কাটা হয়েছিল। ওসি বলেছিল মাহফিল হবে না, বলা হলে আসেন। 600 লাঠি কাটা হয়েছে, লাঠি পিটা করে প্রশাসন চালানো হবে। কথা কোন ঠিক না বেঠিক? আগামীর যেই বিপ্লবের দিন, সেই দিন যদি আমার অধিকার দিতে বাধা দেওয়া হয়, 12 ফেব্রুয়ারি আমার অধিকার কেড়ে নিতে চায়, অধিকার দিতে বাধা দেয়, তাহলে তার জবাব দিতে হবে কি হবে না? রাজি আছেন না নাই? দাঁত ভাঙা জবাব দিতে প্রত্যেকের হাতে পড়ে জলে লাঠি থাকবে, বাধা দিলেই পাঁচ শুরু হয়ে যাবে। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, এই জমিন কার? ভয় পাবেন কার? ইন্নী আখাফুল্লাহ, আমরা ভয় করি কার? আল্লাহর ভয় আছে দিলে? আছে। মৃত্যু তো হবেই একদিন। ঠিক না বেঠিক? ঘরে মৃত্যু ভালো, রাজপথে মৃত্যু ভালো। রাজপথে মৃত্যু বা শহীদি মৃত্যু। ঠিক না বেঠিক? আর ঘরে মৃত্যু হলে হবে কাপুরুষের মৃত্যু। কতক্ষণ? আমার ভাইরা আবু সাইদ দু হাত উঁচু করে দাঁড়িয়েছিল। কেন? কেন? কি কারণে দাঁড়িয়েছিল বলুন তো? এভাবে ঘুরে এত সহজ মনে করে? আমি একটু বলবো এই কথাটা। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? এখন আলী ওমর ঠেলাঠেলি করছে, মনে আছে না কথাটা? হুসাইন ঘরের ভিতর থেকে বের হয়ে আসছে, সালাম দিল। খলিফা, আমি সবসময়, আপনি আমাদের বাড়ি আসছেন, ধন্যবাদ আপনাকে। আপনি ঘটক হয়ে আসছেন, আমার সৌভাগ্য আমার। কিন্তু আমি তো বললেই গ্রহণ করতে পারবো না, আমাকে একটা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দিতে হবে, আমার যাচাই বাছাই করতে হবে। পরীক্ষা করতেই হবে, যাচাই বাছাই করতেই হবে, সুযোগ দেন। আচ্ছা দিলাম। কি যাচাই করবি বাবা? বললে আমি তাকে প্রশ্ন করবো কিছু, আমাকে নিয়ে চলেন। খলিফা নিয়ে গেলেন, বাবাও সাথে। খলিফার বাড়ি আসলেন, পর্দা আলে মেয়ে, মেয়ে দেখার পর্ব। ঠিক না ঠিক? আমরা সচরাচর মেয়ে দেখার জন্য ছেলেকে বলে, যাও বাবা তোমার দুলাভাই নিয়ে যাও, বন্ধুদের নিয়ে দেখি এসো। দেখা যায় যাচ্ছে বন্ধুদের নিয়ে, দুলাভাই নিয়ে। বাবাও মেয়ে দেখবে, এটা যায় যাচ্ছে, বাবারও যায়, বাবার জন্য যায়। আলী আছেন, আমার মাঝখানে পর্দা দেয়া হলো। আমরা হলে পর্দা রাখতাম না, সামনে হাজির করুক, নাম ঠিকানা লেখো, মাথার চুল কদ্দুর লম্বা, দেখো দাঁত ঠিক আছে কিনা দেখো, দাঁতও দেখো, কত
বেহায়াপনা এগুলো। আমার ভাইরা, হযরত হুসাইন বলেন পর্দার ভিতরে থাকবে। আমি প্রশ্ন করব তিনটা, জবাব যদি সন্তোষজনক হয় তাহলে বিয়া হবে, নইলে হবে না। এখন ওমর চিন্তা করে হুসাইনের প্রশ্ন বড় জটিল হয়, জবাব দিতে পারবে কি পারবে না সন্দেহ লাগে, কিন্তু কি করা যায়। আচ্ছা ঠিক আছে হুসাইন বলো বাবা। মেয়েটি বলল হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি তৈরি আছি। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো, তুমি যে প্রস্তাবটা নিয়ে এসেছো, জেল খেটে এসেছো শুনলাম, ঠিক আছে, আমি জানতে চাই তুমি যখন ঈমান আনছো কি বুঝে, কোন চেতনায় কালেমা পড়েছো? ঈমানের চেতনা কি? ঈমান কি জিনিস, কি বুঝেছো? আমরা তো যদি জিজ্ঞেস করি মুসলমানদের মধ্যে শতকরা 95 জন উত্তর দিতে পারবে না। পারবে কোন? ঈমান কি বলতে পারবো না, ইসলাম কি বলতে পারবো না, মুসলমান কাকে বলে বলতে পারবো না। ওই মেয়ে খ্রিস্টান ঘরের বাচ্চার ঘরের মেয়ে 6 বছরে বয়সে জেলখানায়, জেলখানার থেকে বের হয়ে আসছে, এ জবাব কেমনে দেবে? ওমর বলছে কি সম্ভব ওর পক্ষে? কি মানে তালিম নিছে এখনো? মেয়েটি বলে খলিফা চিন্তা করেন না, একটু কথা বলার সুযোগ দেন, আমি জবাব দেই। বলে হুসাইন আমি একটু জবাব দেবো প্র্যাকটিক্যাল, তুমি হয়তো থিওরি চিন্তা করবে, আমি প্র্যাকটিক্যাল জবাব দিতে চাই। কি জবাব? আমি যখন কালেমা বুঝেছিলাম 6 বছর বয়স মাত্র, ইতিহাসের পাতায় যাও একটু স্মরণ করে দেখো, আমার দাদার দরবারে নবীজির একদল তরুণ সাহাবী গ্রেফতার হয় যুদ্ধের ময়দান থেকে। 17 জন, কোন বর্ণনায় 80 জন যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার হয়। এই যুবক সেনাগুলো গ্রেফতার করো, আমার দাদা চেষ্টা করলো ওদের ঈমান ধ্বংস করার জন্য। বিশেষ করে লিডার ছিল ইবনে হুযাইফা, তাকে ঈমান ধ্বংস করার জন্য নানাবিধ প্রলোভন দেওয়া হয়েছে। তার কাছে প্রস্তাব দেওয়া হলো, যদি তুমি মুহাম্মাদের দল ছেড়ে দাও তাহলে তুমি আমার দেশের সেনা প্রধান হবে। তাকে বলা হলো, যদি তুমি মুহাম্মাদের দিকে একটু ঘৃণার ভরে কথা বলো, সেনাপতি শুধু না আমার রাজকন্যা বিয়ে দেব। ওই যুবক ঝলছে ওঠে, হ্যাঁ রাজা, আমার হাতে হ্যান্ডকাপ না থাকলে এই মুহূর্তে তোমার কল্লা উড়িয়ে দিতাম। আল্লাহু আকবার। মুহাম্মাদের দিকে ঘৃণা মানে কি? হ্যাঁ বাচ্চারে, আমরা মুহাম্মাদের সৈনিক, আমাদের দিলের তামান্না কি জানো, আমাদের ঈমানটা কি জানো? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর সাথে ঈমান মানে হলো, ঈমানদার ঈমানের দাবি হলো তার জীবনের চেয়েও নবী মুহাম্মদ হলো দামি। নবীর নামে কেউ বাজে কথা বললে তার কল্লা মাথায় থাকে না। আমার নবী বলেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীরে গালি দেয়, ঘৃণা করে, তার কল্লা উড়িয়ে দাও। কার কথা? নবীর কথা। আমার দেশের নবীর নামে গালি আছে না নাই? এই ইকোটা বন্ধ করে দেবো, গলা বসে আছে। আমার দেশের নবীর নামে গালি হয় কি হয় না? এই তো কয়দিন আগে বাউলটা কি দিছে, বাউল ফকিররা আল্লাহর নামে কত বাজে কথা কইছে, কয় নাই? জোরে বলেন, কি জানা আছে না নাই? আরে আল্লাহরে কি কইছে? আল্লাহ কই তোমার মুখ কইটা, তোর মুখ না হুক, নাউজুবিল্লাহ। আল্লাহর কয় তুমি আর 2-400 আল্লাহ বানাইলে না কেন? তুমি এটা বোঝো না? কোরআন নিয়ে উপহাস করে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে কইছে, ডান্স করতে কইছে। নবীর নামে বাজে কথা এভাবে বলেছে বাউল ফকির, শহীদ আবুল্লাহ হাবুল্লাহ শয়তান। কতক্ষণ যে আল্লাহর নামে বাজে কথা কয়, নবীর নামে কয় ও মানুষ না শয়তান, ও মানুষ না জারস, টাটকা বেজাম্মা হারামজাদা, ঠিক না? ঠিক। ও জিব্বা টেনেছে কুত্তার খাবার বানানো উচিত। কিন্তু আমার দেশের সরকার তাকে জামাই আদর করতেছে, ইন্টারিম গভর্নমেন্ট, এনজিও বাদী নারীবাদী সরকার। এগুলো এদের কি আছে জানি না। এই গভর্নমেন্টকে চিনতে হবে এরা কারা। এই পর্যন্ত 1.5 বছরে কিছুই করতে পারে নাই। এক সংস্কারের নাম করে করে আল্লাহর আইনের পাতায় যে 10টা আইন সংস্কার করেছে, কোরআন সংস্কার করছে, নারী কমিশনে দেখেন 10টা আয়াতে বিরুদ্ধে সংস্কার করছে।
স্টপ করে রাখা হয়েছে প্রতিবাদের পরে। আমার ভাই বন্ধুরা, এই পর্যন্ত ফেসিবাদের যারা আমার ভাইদেরকে আবু সাইদ থেকে শুরু করে এই পর্যন্ত রক্ত ঝরেছে, খুন করেছে, সেই খুনি হায়নার অফিসারদেরকে কয়জন গ্রেফতার করা হয়েছে দেখেন তাকায়া। প্রশাসন থেকে কয়জনকে বের করে দেওয়া হয়েছে? এই পর্যন্ত কোন পুলিশ অফিসার নিয়োগ দেওয়া হয়নি। সেই পুলিশে আছে, সেই অফিসার আছে, সেই ইউনো, সেই ডিসি, সেই সচিব। কতক্ষণ কি সেটার সংস্কার করেছে? একটা পশমও ছিটতে পারে না। এটা ফালতু সরকার। রাগ করছেন আমার কথায়? কি করেছে আর শোনেন, এই বাউল শয়তান যারা আল্লাহ নামে গালি দিছে, এদেরকে এরা এর পক্ষ অবলম্বন করেছে এই সরকার। অনেক নেতাই বলেছে আমরা প্রতিবাদ করছি, আমাদেরকে ধর্মান্ধ করে গালি দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট। বাংলাদেশে কত লোক আসে? এই ভাই সামনেতে যুবক উঠুকেন। বাংলাদেশে কত পৃথিবীর লোক আসে, আমেরিকা, ইউরোপ, দিল্লি, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে। ডক্টর জাকির নায়েককে আসতে ভিসা দেয়নি, দিছিল? কথা বলেন কি? আপনারা আশ্চর্য হচ্ছে, মনে আছে না নাই? ডক্টর জাকির নায়েককে আসতে ভিসা দেয়নি কেন? এনজিওবাদী মহিলা, ল্যাংটা মহিলারা আসে পৃথিবী থেকে, ইহুদি, নাসারা, বেদিনরা, হিন্দু, বৌদ্ধ, জৈনরা আসে। ডক্টর জাকির নায়েক আসে, ভিসা এরা দেয়নি কেন? এরা কারা? কার ইশারায় দেয়নি? এরা ভারতের গোলাম, এরা আমেরিকার গোলাম, এরা চাটার দল, ক্ষমতার মস্তলে বসে চেটে চেটে বাড়ি যেতে চায়। কতক্ষণ? এরা ফ্যাসিস্টের মতোই আর এক ফ্যাসিস্ট, এরা আর এক ফ্যাসিবাদ, এরা ইসলাম বিদ্বেষী ফ্যাসিবাদ, এরা ইহুদিবাদের দালাল, আমেরিকার দালাল। কিসের মুসলমানদের ভাগ্যের চিন্তা করবে এরা? আমার কথা হলো, কোন ফ্যাসিবাদকে আর বসতে দেওয়া যাবে না। ঠিক না বে ঠিক? ফেসিবাদের দোষক যারা শিরায় শিরায় বসে আছে, প্রশাসনে বসে আছে, তাদেরকে বাছাই করে ছাঁটাই করা হোক, নইলে আগামী দিন 12 তারিখ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে না, লিখে রেখে দেন, হবে না। আর ফেসিবাদ বসে আছে। আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, সত্য কথা বললেই এদের মাথা ব্যথা হয়, সত্য উচ্চারণ করলে সে মার খায়। আজ কেন বাউলদেরকে প্রশ্রয় দিলে কেন? আর আল্লাহর নামে এত জঘন্য কথা পৃথিবীর কোন নিকৃষ্ট শয়তানও বলেনি, কোন নিকৃষ্ট কাফেরও বলেনি। ফেরাউন বলে নাই, নমরুদ বলে নাই, ইহুদি নাসারা বলে নাই, আবু জেহেলরা বলে নাই। আজ পৃথিবীর কোন বেদিনরা এরকম কথা বলে না, শয়তান বলতে সাহস পায় না। এই আবুল সরকার বলেছে, ওই আবুল তার বিচার করতে হবে। আল্লাহর নামে, নবীর নামে গালি দিয়েছে, ওর কল্লা চাই, ওর টিপ্পাটের ছিঁড়ে ফেলতে চায়। কারা কারা চাই? দু হাত তুলে দেখান তো। কটা এনজিও কর্মী মহিলা উপদেষ্টা বানাই টিস 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 টিং 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 করতেছে। কথা ক ফালতু একটা গভর্নমেন্ট আমরা দেখি নাই। প্যারে হাজিরিন, বাংলাদেশে যে অবৈধ অস্ত্র ওদের হাতে এখনো আছে, ফ্যাসিজমের হাতে, সেগুলো তো উদ্ধার করাও হয়নি। হয়েছে? দেখেন কিচ্ছু করেনি। কি করছে? ওই যা বললাম না, এটা মোষের একটা লোমও ছুটতে পারে, কলিজা ফেটে যায় রে ভাই। এত রক্তে ভেজা বাংলার মাটি, জানি না আগামী দিন কোন দিকে যাবে, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক। ওই বুবু নাকি কয় আমি আবার ফিরে আসবো, আমি আসতেছি। আসবে, ফিরে আসবে, ফিরে আনবেন। গতকাল থেকে ফেসবুকে ভাসতেছে এক নেত্রী দেখলাম বলছে, বক্তব্য দিয়ে বলছে আমরা এবার এই করবো, আগামীতে ফিরে আনবো। বুঝছেন? আমি বললাম ফিরে আনবি? অত সস্তা? সেদিন মিঠাপুকুরে মাটিতে বলেছি, আসু বলছি, তৈরি থাকতে হবে। আল্লাহর ভাটা সোরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন এত সুন্দর একটি কথা, ওরা ফিরে আসবে কিনা? আমরা বলে আসবে না, ওরা বলে আসবে। বলছে না
আবার কেউ কেউ চিন্তা করে আস্তে আস্তে আনা যাবে, লাইন করা যাবে। আমার আল্লাহ পাক কি বলে, আল্লাহ ভাষা, আল্লাহ কয় আসবে কিনা। আমি কোরআনকে জিজ্ঞেস, কোরআন বলো তো আসবে কিনা। আল্লাহ বলেন ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। সূরা আম্বিয়া 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন হারামুন, নিষিদ্ধ করা হলো, আলা কারিয়াতিন, ওই দেশের উপরে, জনপদের উপরে, আহলাকনাহা, যেই জনপদটাকে তারা ধ্বংস করেছে, আন্নাহুম লা ইয়ারজিউন, ওরা আর ফিরতে পারবে না। লা ইয়ারজিউন নবী বলে মুজারে মারুফ, ওরা ফিরবে না। কে বলছেন? আর জোরে কোন কি? ও ভাই রে, ফিরবে কোন ভাষায়? যে একটা রায় হয়েছে তাতে একটা মিলিয়ে স্ট্রোক হইয়া গেছে। আমি চাই আল্লাহ তারে আরো হায়াত দাও, বাঁচাই রাখো। কারণ হলো পিলখানায় 57 সেনা অফিসার খুনের বিচার হতে হবে কি হবে না? জোরে কোন হবে কিনা? 13 সালের নিরীহ ছাত্র আলেমদের উপরে বুলডোজার চালানোর হত্যার খুনের বিচার হবে কি হবে না? কয়েক হাজার ফাঁসির মঞ্চে সোনার মানুষগুলোকে ঝুলাইছো, সোনার মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলাইছো, সেই খুনের বিচার হবে কি হবে না? ও বন্ধুরা, 24-36 জুলাই আন্দোলনে আবু সাইদ মুগ্ধ থেকে এই হাদি পর্যন্ত যত খুন হয়েছে, 1,500-এর বেশি খুন হয়েছে, এই খুনের বিচার হবে কি হবে না? হবে। এইভাবে দেখা যায় প্রায় 10,000 খুন। কত ক্রস ফায়ার দিয়েছে আমার সোনার ছেলেগুলোকে, ক্রস ফায়ার দিয়েছে। একটা শিবিরে কত ছেলেকে ক্রস ফায়ার দিয়েছে, 12 বছরের একটি ছেলেকেও ক্রস ফায়ার দিয়েছে। এই দেশে অসংখ্য মায়ের কোল খালি করেছে ক্রস ফায়ার দিয়ে, নাটক কইরা। এই সব নাটক, সব খুনগুলো যদি একটা একটা করে ফাঁসির রায় হয়, 10,000 ফাঁসির রায় হবে, ওর 10,000 বার ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। ঠিক না বে ঠিক? কত হাজার বার? জোরে কোন, আরো জোরে। চান কি চান না? দুহাত তোলেন, জবান খোলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, আমিন। নিষ্ঠুর হয়ে গেছে তা বুঝতে পারেনি। এত নিষ্ঠুর হয়ে গেল তোমার চাচি 3 বছর ধরে চলে গেছে। আজকে ভোট দিতে আসলো, একবারও আমার সঙ্গে দেখা করে গেল না। চাচা চাচিকে রাগ করে চলে গেছে সব বাপের বাড়ি বুড়ো বয়সে। না রে বাবা, তোমার চাচি 3 বছর আগে মরিয়ে গেছে, তার ভোটও হয়ে গেছে। কতক্ষণ ছিল কি না? যাক, সেটা কথা না। কিন্তু গ্রামগঞ্জের কিছু লোকে তো বলে হুজুর আমাদের তো এত বলেন, আমরা তো ওরকম না, তোমাদের জন্য কথা আছে, তোমরা ওরকম না। কিন্তু যদি এখনো সাপোর্ট করো তাহলে কিয়ামতের মাঠে কি হবে তুমি কি জানো বন্ধুরে? কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে তুমি দেখবে ওদেরকে শুধু সাপোর্ট করার কারণে ওদের যারা সাপোর্ট করেছে ওই 57 সেনা অফিসার খুনের আসামি হয়ে গেছে। তুমি আমলনামায় দেখবা তুমি 57 সেনা অফিসারের খুনি, তুমি আমলনামায় দেখবা ফাঁসির মঞ্চে নিজামের খুনি, মুজাহিদ করি কাদের মোল্লার খুনি, মীর কাশেম আলীর খুনি। তুমি তোমার আমলনামায় দেখবা 13 সালে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে তুমি খুন করেছো। তোমার আমলনামায় তুমি দেখবে আল্লামা সাইদি সাহেবের মেডিকেল কিলিং করে হত্যা করেছো। তোমার আমলনামায় তুমি দেখবে এই জুলাই আন্দোলন আবু সাইদ থেকে আবু সাইদ মুক্ত সহ 1500 খুনের আসামি তুমি। কিয়ামতের মাঠে দেখতে পাবা, তুমি দেখবা তুমি বিসমিল্লাহ কাটা আসামি, তুমি দেখবা জাতির পিতা ইব্রাহিমের নাম কাটা আসামি, এই সবগুলো আসামি দেখবা
তুমি দেখবে অসংখ্য মিথ্যা মামলায় তুমি আসামি। কারণ কি? তুমি ওদের সাপোর্ট করেছো, ঠিক নেবে ঠিক। অতএব যদি এখন খালেস তওবা করে, হুজুর আমি এই গর্জনিয়া রামুর মানুষ বুঝি নাই, সাপোর্ট করেছিলাম, আজকের খালেস তওবা করলাম, ওই খুনিদের সঙ্গ ত্যাগ করলাম। ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমিলা আমালান সলিহান উলাইকা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি এরকম খালেস তওবা করে এক আল্লাহর কোরআনকে ধরতে পারো, আমার জীবনে কোরআন ছাড়া কারো কিছু মানবো না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো না, নবী ছাড়া কোনো নেতা মানবো না, তুই শক্তভাবে ধরতে পারো, আমার আল্লাহ কয় তোর যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। আমার ভাইরা, কষ্ট দিচ্ছি আপনাদের, রাগ করেছেন নাকি? রাগ করেছেন? বন্ধুরি, হুসাইনের প্রশ্নের জবাব দিচ্ছে সেই কাইজারের নাতি, মনে আছে? বলে হুসাইন আমার নবীর সেনাপতি ইবনে হুযায়ফারে কত প্রস্তাব দিয়েছে, রাজি হয় নাই, অবশ্যই তাকে হত্যা করা হবে। শুল রেডি, কারাত রেডি, বড় মঞ্চে দাদা বসা, আমারে নিয়ে এসে খেলা দেখে আসি, চল। এলাম খেলা দেখতে, দেখি ওই যুবক কেন হয়েছে, তার মাথায় শুলে চড়াইয়া মাথার পরে করাত দিয়ে চিরে 2 খণ্ড করা হবে। ওই সময় যুবকটি ওই কারাতের দিকে তাকায়া আনন্দের হাসি হাসি, আমার দাদার দিকে তাকায়া কি সুন্দর মুখের হাসি গো, এমন হাসি দেখি নাই রে, কি সুন্দর করে হাসে। আমার দাদা গরম হয়ে গেল, আমার কারাত দেখে আর আমার দেখে হাসে। যুবক ঠাট্টা করে নাকি? এই যুবক ঠাট্টা করলি কেন? ধরে আনো, রাখো, আগে সামনে হাজির করো। হে যুবক জবাব দাও, আমার এই করাত কল দেখি আর আমার দিকে তাকায় হাসলে কেন? যুবক বলছে, বাচ্চা আমার হাসি তুমি বুঝবে না, আমি যা দেখেছি তুমি বুঝবে, দেখতেও পাবে না, আমি যা দেখলাম তুমি দেখবে না, আমি যা বুঝেছি তুমি বুঝবে না, আমার চেতনা তোমার ভিতরে ঢুকবে না। বাচ্চা বলে না, বলতেই হবে কি দেখেছো। যুবক বলে, বাচ্চারি আমার নবী বলেছেন বাবু আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুব। عن عبد الله بن ابي اوفى ان رسول الله صلى الله عليه وسلم قال اعلموا ان الجنه تحت ظلال السيوف। বুখারী 395 পৃষ্ঠা হাদিস। নবীর ওই হাদিসটা বুখারী একটা বাব রচনা করেছেন। আল্লাহর নবী বলেন, যখন কোন শহীদদেরকে হত্যা করা হয়, ওই চিকচিক করা তরবারির ভিতরে বারিকাতে সুয়ুব, তরবারি কারাতে যেটা চিকচিক করে, যেখান দিয়ে তাকে মারবে ওই চিকচিক করা অংশের ভিতরে জান্নাতের ছবি। সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরে বলেন, তিরমিজির 291 পাতা হাদিস, লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইগফালাহু বিআওয়ানি দফা ওয়ায়ুরালাহু মাক্কাদু মিনাল জান্নাহ ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস। নবীজি বলেন, শহীদের স্পেশাল 6টা মর্যাদা। 1 নম্বর হচ্ছে তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে ওর যত গুনাহ সগীরা কবিরা সব আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর, ওয়ায়ুরালাহু মাক্কাদু মিনাল জান্নাহ, ইউরা ফেলে মুজারে মজহুল, দেখানো হবে কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে তারা জান্নাতের ছবি দেখতে পাবে। আল্লাহু আকবার। ইউরা তাকে দেখানো হবে জান্নাতের ছবি, স্বর্ণের পালঙ্ক, হীরা জহরাতের ফার্নিচার সব দেখানো হবে, জান্নাতের হুরদের দেখানো হবে। নবীর হাদিস, আমি তাকায় দেখলাম, যুবক বলে আমি তাকায় দেখি সব ছবি দেখা যায়। আল্লাহু আকবার। আমার মনে পড়ে যায় আমির শহীদ, আমির শুহাদা, তাকে যখন নিয়ে যাওয়া হবে, উনি ছেলে বিবি সন্তানদেরকে চোখের পানি নিজের রুমাল দিয়ে মুছায়, নিজে হাসে। তোমরা কেঁদো না, কেঁদো না। উনি হাসতেছেন, সুন্দর জামা কাপড় পরলেন, আতর মাখলেন। উকিল বলে, কি হুজুর আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন মনে হয় যেন? কয় বাবারি ও তো ছোট জায়গা, সাজা লাগে না, আমি এমন জায়গায় যাই, এমন বাড়ি যাই, তামাম পৃথিবীর রাজার রাজা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
আমি মহান মালিকের কাছে ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের কাছে যাই, আমি আমার আল্লাহর কাছে যাই। জাল্লাত তখন সামনে নিজে, আগে আগে জাল্লাত পিছনে, ফাঁসির রশি দেখলেন, হাসতেছেন। জাল্লাত বলে হুজুর জীবনে এরকম মানুষ দেখি নেই, মানুষ কেঁদে কেঁদে পড়ে যায়, আপনি হাসেন। কয় জাল্লাত রে, তুমি যেই রশি দেখো আমার মৃত্যুর ফাঁদ মনে করো, আমি ওই রশির ভিতরে দেখি জান্নাতের ছবি। আমার দয়াল নবী বলে গেছেন জান্নাতের ছবি দেখানো হয়, আমি তাকায় দেখতেছি সেই ছবি পাই কিনা। আমার ভাইয়েরা, জান্নাতের ছবি দেখে শহীদেরা এই জন্য আনন্দে চলে যায়। সুবহানাল্লাহ। এইসব সুনার মানুষদেরকে হত্যা করেছে অন্যায় ভাবে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি, তাকে আমি খেদমত করেছি, নিজামী ভাইয়ের খেদমতে জীবনে অনেকবার কাটাইছি। হাতে মশা পড়েছে, মশা মারেন নাই, সরাই দিছে। আমার দেখ, এই চোখে দেখ, যে মানুষটি একটি মশা মারেন নাই, যে মানুষটি, তাকে বানাইছে খুনি, তাকে বানাইছে ধর্ষণকারী। হ্যাঁ অমিয়া, এই খুনি ডাইনি হাসিনা রে, এই খুনির বিচার এই বাংলার মাটিতে হতে হবে। কথা বলেন, আল্লামা সাঈদীর খুনির বিচার হতে হবে কি হবে না? সারা পৃথিবীর এমন কোন জায়গা নেই কোরআনের দাওয়াত দেন নাই, সেই মানুষটিকে মেডিকেল কিলিং করে পয়জন দিয়ে হত্যা করেছ। ওরে খুনি রে, এই জমিনে তোরে ওইভাবে তোর খুনিরা দায় স্বীকার করে ওই জায়গায় ওইভাবে পয়জন দিয়েও তোকে মারা হবে। এটার নাম কিসাস। যেভাবে মারছে সেইভাবে মারতে হবে। কিসাস কারে কয়? যেভাবে মারছে সেভাবে, ওর জুরুহা কিসাস, যেভাবে আঘাত সেইভাবে ওর কিসাস হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা রাগ করছেন নাকি? মন খারাপ করলেন? হইছে বাপরে বাচ্চারে, তোমার কারাতের ভিতরে আমার জান্নাতের ছবি দেখি। তুমি তো তোমার রাজকন্যার প্রস্তাব দিছিলে বিবাহের জন্য, তুমি দেখতে পাইবা কিনা দেখো, এই জান্নাতের ভিতরে হুরিরা আমার জন্য লাইন দিয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বলো ওরা বাচ্চারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে নিশ্চয়ই যারা আল্লাহকে মানে রব, যুবক ব্যাখ্যা দিয়ে দাওয়াত দেয়, ও রাজা, ও বাচ্চা, ও মন্ত্রীরা, ও আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা তোমরা শোনো, যে আল্লাহকে আল্লাহ বলে রব মানে আইনের গোলামি তার মানে, এবং সুম্মাস্তাকাবু আল্লাহর পথে অবিচল থাকে, অটল থাকে। যত মায়ের হামলা মামলা আসুক না কেন ভয় পায় না, ডর পায় না, জেল খাটে, মামলা খাটে, জীবনটা ফাঁসির মঞ্চে যায় কিন্তু ভয় পাবে না। আল্লাহ ভয় ওই ব্যক্তিও তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তিদের পরে ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু ফেলে মোজারে কিয়ামত পর্যন্ত আপনি যদি আল্লাহর পথে দাঁড়িয়ে যান, সত্যের পথে দাঁড়িয়ে নির্ভীক হয়ে যান, নির্ভয় আপনি দাঁড়াবেন, কাজ করে যাবেন, আপনার পরে যখন ওরা মারবে চড়া হবে, আপনার জন্য ফেরেশতা নাজিল হবে। কোরআন তাই বলে। ও আমার ভাইরা, আল্লাহ পাকের বাণী। যুবক বলে ফেরেশতা আসছে, আমাকে ডাকতেছে, ফেরেশতার দল আমাকে ডাকতেছে, আমাকে বলছে কি লাদখুলিল জান্নাহ, ওই জায়গায় তোর জান্নাত, জান্নাতে ঢুকে যা। জোরে বলে সুবহানাল্লাহ। মঞ্চে বাচ্চার পাশে সেই 6 বছরের নাতি ছিল, ও নাইমে গেছে। হ্যাঁ যুবক, তুমি কে? আমি আল্লাহর সৈনিক। আল্লাহকে? আল্লাহ আসমান জমিনের মালিক, আমার মালিক, আমার শ্বাস প্রশ্বাসের মালিক, সবকিছুর মালিক, যার কথায় চন্দ্র ওঠে, সূর্য ওঠে, আবার অস্ত যায়, যার কথায় বাতাস বয়, যার কথায় সাগর নদী বয়ে যায়। তাই আর নেতাকে তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতিনিধি নবী। ওই বাচ্চাটা বলে আমি তো মেনে নিলাম তোমার কথা, তোমার মতো মানুষ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা বলে বন্ধ করো। পরের দিন আল্লাহ
বিশাল তেলের কড়াই, ভালো করে সরে মনোযোগ দিয়া, বিশাল তেলের কড়াই, কয়েক মণ তেল গরম করা হয়েছে, টকবক করে ফুটছে তেল, এর মধ্যে ফেলে দেওয়া হবে। একজন কয়েদি কিনে ফেলে দিয়েছে, 2 মিনিটের ভিতরই তার গায়ের চামড়া, গোস্ত, রক্ত, চর্বি সব গলে গেছে তেলের ভিতরে, হাড্ডি ছাড়া কিছু নেই। এবার ওই যুবককে বলা হলো, যুবক দেখছো নাকি তোমার জন্য এই তেল রেডি, ফেলা হবে এখানে। যুবক একটু কেঁদে ফেললো। কাঁদলো কেন? একজনকে ফেলেছে, তার দৃশ্য দেখলো, আহারে আমার আগে ও জান্নাতে চলে গেল। জোরে গান সুবহানাল্লাহ। যুবক একটু কাঁদে, রে বাচ্চা, আফসোস হয় এই যুবকগুলোকে তুই জান্নাতে ফেলে দিস, চিনিস নাকি? একটু কেঁদেছে। ছোট্ট বাচ্চা নাতি আবার লাফ দিয়ে চলে যাইয়া ওই যুবকটাকে জড়াই ধরেছে। না, ওর যুবক তোমাকে এই তেলে ফেলা হবে না। আমি কাইজারে নাতি দাঁড়াইলাম, বাচ্চারে কয় দাদু একে ফেলো না, অনেক ভালো ছেলে, ফেলো না। বাচ্চা কয় বিপদ, এ আমার নাতির আগে গ্রেফতার কর। গ্রেফতার করলো, হাতে হ্যান্ডকাপ দিয়া কয় তুই এখন কালেমা ছাড়। কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কয় সুবহানাল্লাহ। ওই বাচ্চা কয়, ওর মা বাবা কয় ছাড় কালেমা, কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। দে জেলখানায় ঢোকায়। বাচ্চা কাইজারের জেলের নিয়ম হলো যাকে ঢোকায় সকালে 3 বেদ, বিকালে 3 বেদ, মার খায়, রক্তাক্ত হয়, বেহুশ হয়, আর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে হুসাইন এটাই হলো আমার ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হলো, হুসাইন এত কষ্ট করলো, বাচ্চা ঈমান ছাড়ে নাই। আসলে ঈমান বুঝেছে এটাই যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত, আল্লাহ ছাড়া কারো আইন মানবো। লা ইলাহা ইলাহ, ইলাহ কে? একমাত্র আল্লাহ, আর কেউ নাই। আহা, বলছে এটাই আমার ঈমান, এটাই আমার চেতনা। হুসাইন বলল কারেক্ট, আলহামদুলিল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, কথা অনেক লম্বা হচ্ছে, রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট দিচ্ছি মনে হয় নাকি? কষ্ট পাচ্ছেন না? কষ্ট হয়ে গেছে অনেক, রাত 12 বেজে গেছে, আর দেরি করা যাবে না। আজকে এই পর্যন্ত থাক তাহলে। আল্লাহ পাক এই আয়াতে বলে ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন, আমি জালেমদের ধ্বংস করে দেব। কে বলেছেন? জোরে গান কার কথা? আরো জোরে কার কথা? জালেমরা ধ্বংস হবেই হবে, এটা আল্লাহর ঘোষণা। কোরআন যদি সত্য হয়, এই জাতি যদি টিকে থাকে, জাতি সত্তা, এই দেশের বুকে আর জালেম কখনো ক্ষমতার মসনদে বসতে পারবে না। ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুরা, রক্ত ঝরা এই জমিন, এই জমিনে রক্ত কথা বলে, ঈমান কথা বলে, বলতেই হবে। আমরা দুনিয়ার কিছু চাই না, শুধু আল্লাহর এই জমিন, আল্লাহর খেলাফত চাই। ঠিক না বেঠিক? আল্লাহর শাসন চাই, আর কিছুই চাই না। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্যারে হাজিরিন, কথা হুজুর কষ্ট পাচ্ছেন। বশির আহমদ হুজুর আসছেন নাকি? আল্লাহু আকবার। উনি মুরব্বী মানুষ বসে আছেন। আরো 2টা প্রশ্ন ছিল হুসাইনের, ঠিক না? দ্বিতীয় প্রশ্ন ছিল, আমার মাকে জানো? আমার মাকে জানো? অবাক হলো সবাই। হুসাইনের বাবা আলী চিন্তা করছে, জানবে কি করে বাবা? হে তো 6 বছরে জেলখানায়, 12 বছর আসলে জানে নাকি? মাথা খারাপ। মেয়েটি বলছে, দেখো হুসাইন, আমি শুধু জানি না, আমি তাকে চিনিও বটে। আল্লাহু আকবার। হুসাইনের প্রশ্ন বেড়ে গেল, কেমনে চেনো তুমি? আমার মাকে কে চেনে? মদিনায় কোনো মানুষ চেনে না। ওমর কয় আমরা চিনি না। আলী কয় আমার স্ত্রীকে কেউ চেনে না মদিনায় মানুষ, তুমি কেমনে চিনি? 6 বছর বসে জেলখানায়, কি কথা কও বাবা? হুসাইন বলছে, কেমনে চিনি? বলে দেখো, বুঝছি তোমরা কেউ বিশ্বাস করবে না, 2টা আলামত বলে, 3টা আলামত বলে হুসাইন মিলাই নাও। বলে কিভাবে? তোমার মায়ের ভুরুটা জোড়া ভুরু ছিল। আল্লাহু আকবার। আলী কাইন্দা ফেলছে, কয় তোমার মায়ের বাম মুখের বাম সাইডে একটা কালো তিল ছিল। আল্লাহু আকবার। তোমার মায়ের ঠোঁটের নিচে, ঠোঁটের নিচে একটা লাল দাগ ছিল। সুবহানাল্লাহ। হুসাইনের চোখে পানি জমে গেছে। হুসাইন বলে, সার বানু, এটা তোমার জানার কথা না, চেনার কথা না। কেমনে চিনলে আমার মায়ের চেহারা? মদিনার মানুষ চেনে না।
উহুদের মাঠে আমার মা যুদ্ধের মাঠে গেছে, তাও তাকে কেউ দেখতে পায় না, তুমি কেমনে চিনলে? মেয়েটি বলে হুসাইন, আমি যখন মায়ের খাই চাবুক খাই জেলখানা ভিতরি, ছোট মানুষ পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে, এইভাবে যখন কয়েকদিন চলে গেল আমার আর হুঁশ ফেরে না। দিন গেছে সারা রাত আমি বেহুশ হয়ে পড়েছিলাম। আমি বেহুশ হয়ে সারা রাত মধ্যরাতে আমি যেন স্বপ্নে দেখি আমার মাথার শিওরে একজন নারী বসা, আমার মাথায় হাত বোলা দেয়, আমার কপালে হাত বোলা দেয়, মাথায় হাত বোলা দেয়, আমার গায়ে রক্ত ঝরে, রক্তর দাগগুলোকে মুছে দেয় গায়ের আসল দিয়া, তার কাপড়ে আসল দিয়ে আমার রক্তগুলো মুছে মুছে নেয়, আমাকে সুস্থ করে তুলি, বুকের ভিতরে নিল, বুকের ভিতরে নিয়ে আদর করে, আমার কপালে চুমা খায়। আমি এত আদর জীবনে কারো কাছে পাই নাই। আমি জানতে চাইলাম আপনি কে? উনি বললেন শাহরবানু রে, আমি আর কেউ নই, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, জান্নাতে নারীদের সর্দার যিনি হবেন সেই নবী দুলালী হযরতে ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। হুসাইন কাঁদতেছে, চোখের পানি গড়িয়ে পড়ে। আল্লাহ, আমার ভাইয়েরা, বন্ধুরা, প্যারে হাজিরিন, কষ্ট দিচ্ছি আপনাদের, হুজুর মাফ করে দিয়ে, কষ্ট দিয়ে আরে না, আজকে তাকে পর্যন্ত এটা দর্শি পারে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত হাজিরিন, আমার আলোচনার মূল জায়গা ছিল পরীক্ষা। হাসিবান নাস ইউতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ইমানদার মনে করেছে কি পরীক্ষা হবে না? আমরা তো হাওয়ায় ভাসতেছি, বিশাল হাওয়া লাগিয়েছে গায়ে। না, ইমানের পরীক্ষা দিতে অত সহজ না। কতক্ষণ পৃথিবীতে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা সহজে হয়নি, অনেক রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ছাড়া আসেনি। ঠিক না বে ঠিক? আমার প্রিয় হাজিরিন, সহজভাবে যদি এসে যায় আলহামদুলিল্লাহ। আগামীর সেই দিন যদি আমরা তৈরি থাকতে পারি, টেকটাপ থেকে তো আমি সাতক্ষীরায় মানুষ, আমার সাতক্ষীরায় গণজাগরণ ইসলামের আলহামদুলিল্লাহ। কক্সবাজার কেমন অবস্থা জানি না, কক্সবাজারের মানুষ জানি ইসলাম প্রিয় তৌহিদি জনতা। এদেশের মানুষের গর্জন আছে, গর্জনে মানুষের গর্জন আছে। কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল 600 লাঠি কেটে শিবার মাহফিল হয়, আমি ছিলাম মেহমান, আমার মনে আছে। এতইবুল্লাহ ভাইদের মাহফিল, তাই না? এই এলাকার মানুষ, ঠিক না বে ঠিক? মৎস্য ব্যবসায়ীরা, মাছের ব্যবসায়ীরা, আরে মাছ ব্যবসায়ী এক জেলের মেয়ের সাথে বিয়ে হয়, বাচ্চা সুলাইমান। মাছ ব্যবসায়ীর দাম আছে, কিন্তু সুলাইমানের শ্বশুর হলো মাছ ব্যবসায়ী। আল্লাহু আকবার। যাক, সে কথা নয়। আপনাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি প্রয়োজন হয়, রাজি আছেন? মুখে স্লোগান দেবো, আমরা সবাই হাদি হব, স্লোগানে না, বাস্তবে রাজি আছেন? রাজি আছেন? হাদি বলে গেছে, বাচ্চা নিয়েও বলে গেছে, আমার বাচ্চাটা তোমরা দেখো, আমি মারা যাব, আমার বিচারটা তোমরা করো। আমার বিচার যদি না হয়, খুনের এই জাতি ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ওর কতগুলো মনে হয় রে শহীদি কারবালার মতো, হুসাইনের মতো। আরে ওই 3 নম্বর প্রশ্ন ছিল শাহরবানুর কাছে হুসাইনের, কিটা কি জানেন? শাহরবানু, তুমি তো আসছো রাজপ্রাসাদের মেয়ে, বিশাল পৃথিবীর সেরা রাজপ্রাসাদের মেয়ে নাতি, আর আমি হলাম কুড়ি ঘরের ছেলে। আমার জন্ম হয়েছে খেজুর পাতার একটা ছোট্ট কুড়ি ঘরে। আমার মা, আমাদের 3 বেলা খাওয়া হতো না, কখনো 3 দিন 4 দিন খাওয়া হয়নি। নানা 1-2টা খেজুর এনে দিয়েছে, আমরা 2 ভাই 2টা খেজুর খেয়ে দিন কেটেছি। আমার সেই অভাবের সংসারে, দুঃখের সংসারে, খেজুরের চালে ছাউনি ঘরে বাস করে আমরা হলাম মর্দে মুজাহিদ। ঠিক না বে ঠিক? আমার বাবা শেরে খোদা, আমিও সেই শেরে খোদার সন্তান। আমার বাবা শিখিয়েছে, নবী শিখিয়েছে, আমার নানা 27টা জিহাদের সেনাপতি,
জিহাদের ময়দানে দিন কেটেছে, রাত কেটেছে, সময় কেটেছে। ঠিক না বে ঠিক? নবী 27টা জিহাদের সেনাপতি। হুসাইন বলে, শোনো শাহর বারু, তুমি কিন্তু যদি আমার সাথে বন্ধনে আবদ্ধ হও আর কখনো ফিরে যেতে পারবে না রাজপ্রাসাদে। ওই কুড়ে ঘরে বাস করতে হবে। রাজি আছো কিনা? এই কুড়ে ঘরে বাস শুধু নয়, আমার সঙ্গে জিহাদের ময়দানে থাকতে হবে। আমার মাহুদের ময়দানে ছিল নুসাইবা শহীদ, সুমাইয়া শহীদ। উহুদের ময়দান থেকে শুরু করে আগামীর ময়দান, জিহাদের ময়দানে ইমাম হুসাইন থাকবে। আমার সঙ্গে তুমি থাকতে রাজি কিনা? আল্লাহু আকবার। ও বন্ধুরা, শহীদে কারবালা এমনি এমনি না, পেরে হাজিরি। বন্ধুরা, আবার সেদিন সার বলে বলে, হুসাইন, আমি যদি আবার জবাব দেই, মুখে বলবো হা, বাস্তব শোনো, আমার রক্তাক্ত হয়তে বেহুশ অবস্থায় ছিলাম, 3 দিন হুঁশ ফেরে নাই। শেষ দিন তাহাজ্জুদ রক্তে পৃথিবীর সেরা মহামানব রহমতুল আলামিন আমার স্বপ্নে দেখা দিলেন। হুসাইন রে, সেই দিন নবীজি আমাকে ডেকে তুললেন। স্বপ্নের ভিতরে দেখি নবীজি বলে, ও শার বানু, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কালেমা বুকে ধারণ করে তুমি জেল খাটতেছো, মার খাইতেছো, কসমি তোমার পিঠটা ফেটে ফেটে রক্ত ঝরে রে। ও শার বানু রে, একটু আমার হাতের দিকে তাকাও, তোমার জন্য শুভ সংবাদ আছে। হাতের তালুর দিকে তাকাও। নবীজি হাতের তালু লম্বা করে থাকলেন। তাকায় দেখো রে। আমি তাকায় দেখলাম একটা সুন্দর ফুটফুটে যুবকের ছবি। আমি জানতে চাইলাম, নবীজি এইটাকে কার ছবি দেখালেন? শাহর বানু রে, এই হলো আমার কলিজার টুকরা শহীদে কারবালা ইমাম হুসাইনের ছবি। জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। হুসাইন, ওই দিন থেকে তোমার প্রেমে পড়ে যায়। নবীজি হাতের তালুতে ছবি দেখালেন, কারবালার শহীদের ছবি। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি, যদি কোনোদিন মুক্ত হতে পারি, তার ছত্রছায়ায় জিহাদের ময়দানে জীবনটা কুরবান করে দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। ইনফিরুকিবা ফাওয়াসিকালা, আজ যুবকেরা লড়তে হবে, যার যাচ্ছে তাই নিয়ে লড়তে হবে, যার যাচ্ছে তাই নিয়ে বের হতে হবে। আগামীর বাংলাকে কোরআনের বাংলা বানাইতে হবে। রাজি আছো কিনা? 2 হাত তুলে দেখাই। সুতরাং আগামীর এই জামিনের রব উঠেছে। টেকনাফ থেকে তেতুলিয়া আমি সফর করেছি। গত ডিসেম্বরে টেকনাফ এসেছি, ওদিকে তেতুলিয়ায় গিয়েছি। গত পরশুদিন ছিলাম আমি রংপুরে মিঠাপুকুর থেকে দিনাজপুর এলাকা। আমার সাতক্ষীরা সুন্দরবন থেকে পাথুরিয়া রব উঠেছে একটাই, সবকিছুর দেখা শেষ। আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, আলেমদের পার্লামেন্ট। ঠিক না বেঠে? রাজি আছেন কিনা? ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, কোরআনের শাসন আনতে হবে, দুর্নীতিকে জিরো হবে, না ইনসাফ কায়েম হবে। ঠিক না বেঠে? নারে তাকবীর। জোর হয়নি রে ভাই, এমন জোরে আওয়াজ দেন কক্সবাজার কেঁপে কেঁপে উঠবে। আমার চলে যাবে দিল্লির মস্তাদে, মোদির কলিজা কাঁপবে, বুবু তো কাঁপতেই থাকবে। চিৎকার করে বলতে হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, ফেসিবাদের আস্তানা, জুলুম নির্যাতন আস্তানা, জালেমদের ঠিকানা এই বাংলায় হবে না। আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব,
ওরে আপোষ না সংগ্রাম, রে আজাদি না গোলামি, রে গোলামি না আজাদি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।